ओम शांति। आज 5/4/2026 प्रातः मुरली ओम शांति अव्यक्त बापदादा मधुबन। आज के मुरली रिवाइज डेट होच्छे 15 नवेम्बर 2009। मुरली सार स्वराज्य की रिजल्ट चेक करके स्वयं को चेंज करो और अखंड राज्य के अधिकारी बनो। तो मुरली सारिते बला हয়েছে যে स्वराज्যের রেজাল্টকে চেক করো করে নিজেকে চেঞ্জ করো। রেজাল্টকে চেক করে চেঞ্জ করতে বলছেন বাবা, আর অখণ্ড রাজ্যের অধিকারী হতে বলেছেন, অর্থাৎ যে রাজ্য কখনো খণ্ডিত হয় না সেই অখণ্ড রাজ্যের অধিকারী হও। तो आज दिलाराम बाप अपने राज दुलारे बच्चों से मिलने आए हैं। दुलारे क्यों हैं? जानते हो कि आप हर एक बच्चा 3 तख्त के मालिक हो। बाबा बोलছেন आज दिलाराम बाबा, दिलाराम माने दिल को आराम दिलाने वाला, माने कि আমাদের মনকে, আমাদের দিল মানে আমাদের মনকে কে কীভাবে আরাম পায়, কার জন্য আরাম পায়? বাবার জন্য, তাই না? বাবাই তো আরাম দিয়েছেন, এই জন্য দিলারাম বাবা বলা হয়। তো আজ দিলারাম বাবা নিজে রাজা বাচ্চাদের সাথে মিলন করতে এসেছেন। তো বাবা বলছেন তোমরা রাজা বাচ্চা কেন, রাজদুলারে কেন? জানো কি যে তোমরা বাচ্চাদের 3টে সিংহাসনের মালিক তোমরা, এটা কি তোমরা জানো? তো এক স্বরাজ্য কা তখ্ত, दूसरा है बाप दादा के दिल का तख्त और तीसरा है भविष्य का तख्त। तो एक হচ্ছে বাবা বলছেন স্বরাজ্যের সিংহাসন তোমাদের। স্বরাজ্যের সিংহাসন মানে কোন 3টে সিংহাসনের আমরা মালিক? এক হচ্ছে স্বরাজ্যের সিংহাসন, অর্থাৎ আমরা আত্মারা এখন এই কর্মেন্দ্রিয়ের মালিক। এতদিন আমাদের কর্মেন্দ্রিয়, দাপর থেকে আমাদের কর্মেন্দ্রিয় আমি আত্মার উপর কন্ট্রোলিং পাওয়ার এনেছে, অর্থাৎ আমি আত্মা যেহেতু নিজেকে ভুলে গেছিলাম, এই জন্য কর্মেন্দ্রিয়গুলো আমাদের চালনা করেছে আমরা আত্মাদেরকে। আর এখন যখন বাবা এসে বললেন বাচ্চারা তুমি আত্মা, তুমি এই শরীর নও, আর তোমার এই কর্মেন্দ্রিয়গুলো হচ্ছে তোমার প্রজা, তো তুমি মালিক, তুমি নিজেকে এখন তুমি মালিক হয়ে চালাও কর্মেন্দ্রিয়গুলোকে। তো যখন বাবার থেকে এই জ্ঞানটা পেলাম তখন আমরা আত্মারা কী করলাম যে এখন নিজের সিংহাসনে বসে মানে আত্মার সিটে সেট হয়ে নিজের কর্মেন্দ্রিয়গুলোকে আমরা পরিচালনা করছি। অর্থাৎ এখন আমি আত্মা যেরকম চাইছি আমার কানকে আমি সেই অনুযায়ী শোনাচ্ছি। আগে যেরকম কান পরনিন্দা চর্চা শুনতো, এখন তো আমি আত্মা বাবার জ্ঞান শোনাই কানকে, তাই না? তার মানে কি ব্যর্থ কথা আমরা শুনি না। আমার মুখকে আমরা কি এখন কন্ট্রোল করছি, আমি আত্মা। আবার আমি আত্মা আমার মনকেও কন্ট্রোল করছি। আগে আমার মন দিন রাত এই ব্যক্তি বস্তু পদার্থের কথা চিন্তা করতো, ব্যর্থ চিন্তা, নেগেটিভ চিন্তা। এখন আমি আত্মা কী করেছি, মনকে কন্ট্রোলিং করে মনকে কোন প্রভু চিন্তনে ব্যস্ত রেখেছি। তো এইভাবে আমরা যখন আমাদের কর্মেন্দ্রিয়কে কন্ট্রোল করছি, তার মানে কি আমি এখন স্বরাজ্যের সিংহাসনে বসেছি, আমি আত্মা। তো এই স্বরাজ্যের সিংহাসনের মালিক। দ্বিতীয় বাবা বলছেন বাপদাদা হৃদয়ের সিংহাসনেরও মালিক হয়েছে। যখন তুমি বাবা নিজের পরিচয় পেয়ে, পরমাত্মার পরিচয় পেয়ে এখন শিব বাবার শ্রীমতে চলছো, তখন কি বাবা আমাদের বাবার হৃদয় সিংহাসনে বসিয়েছেন। তো সেই সিংহাসনের মালিকও আমরা বাচ্চারা যারা বাবার শ্রীমতে চলছি তারা। আর তৃতীয় সিংহাসন বাবা বলছেন ভবিষ্যতের সিংহাসন, অর্থাৎ ভবিষ্যতে তোমরা তো রাজ্যভাগ্য করতে যাচ্ছ স্বর্গে, তো সেই সিংহাসনেরও মালিক। তো এই 3টে সিংহাসনের তোমরা এখন অধিকারী। তো আপনি ভবিষ্যৎ তখ্ত কা ভি ইহা হি অভ্যাস কর রহে হো। বাবা বলছেন এখন ভবিষ্যতের সিংহাসনেরও অভ্যাস এখানে করছে, অর্থাৎ ভবিষ্যতের সিংহাসনে বসে কী করে রাজ্যপাট করতে হবে তার অভ্যাসটা বাবা এখানেই করাচ্ছেন, এখানে প্র্যাকটিস অভ্যাস করিয়ে পাঠাচ্ছেন। যেরকম আগেকার সিনেমাতে দেখানো হতো না যে, বা সিনেমাতে কেন মানে বাস্তবেও রাজরাজাদের ছেলে মেয়েদের যারা রাজকুমার হতো তাদের কিন্তু ছোটোবেলা থেকেই ট্রেনিং করানো হতো যে কীভাবে তারা বড় হয়ে রাজ্য সিংহাসন চালাবে, তাই না? তো তাদের যুদ্ধ করা শেখানো হতো, তারপরে গুরুগৃহে পাঠানো হতো, তাদের রাজবিদ্যা শেখানো হতো। তো এইরকমই তো বাবাও আমাদের যেহেতু ভবিষ্যতের রাজ্য সিংহাসন দিতে চলেছেন, এই জন্য তার ট্রেনিং এখান থেকেই আমাদের করাচ্ছেন। সব কিছু ট্রেনিং করিয়ে বাবা আমাদের শিক্ষক হয়ে ট্রেনিং দিয়ে ওখানে পাঠাচ্ছেন। কত ভাগ্যবান আমরা, তাই না? স্বয়ং ভগবানের থেকে ট্রেনিং প্রাপ্ত। এই দুনিয়া তো কারোর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো ব্যাপারে যেই সার্ভিস বা জবে তারা কত গর্ব করে বলে না আমি এনার থেকে ট্রেনিং করেছি, এরকমভাবে বলে না? তেমনি আমরাও এখন কি তাহলে কত ভাগ্যবান, স্বয়ং ভগবানের থেকে আমরা ট্রেনিং প্রাপ্ত। এই জন্য আমরা 2500 বছর ধরে অখণ্ড রাজ্য চালাতে পারি সত্যতে তাতে। তাই বাবা বলছেন যে যখন তোমরা অভ্যাস করছো এখানে
ওই যেহেতু ভবিষ্যতে সিংহাসনের মালিক হবে তোমরা। তো ভবিষ্য কি তৈয়ারি বা পুরুষার্থ আবিহি কর রহে হো। তো ভবিষ্যতের তৈয়ারি চলছে এখন তোমাদের পুরুষার্থ ভবিষ্যতের জন্য যে কিভাবে তুমি রাজ্যপাট চালাবে তার পুরুষার্থ কিন্তু এখানেই হচ্ছে, মানে ট্রেনিং এখানেই নিচ্ছ তুমি। তো আপকা পুরুষার্থ অনেক জন্ম কা রাজ্য ভাগ্য দিলানে বালা হয়। বা বলছেন এখনের এই পুরুষার্থ, এই অন্তিম জন্মের তোমার পুরুষার্থ কিন্তু অনেক জন্মের রাজ্য ভাগ্য তোমাকে পাইয়ে দিচ্ছে। तो इस समय ही अपने राज्य भाग्य के संस्कार धारण कर रहे हो, क्योंकि आपका पुरुषार्थ भविष्य के राज्य का अधिकारी बनाता है। তো বাবা বলছেন এখনের এই পুরুষার্থ তো অনেক জন্মের রাজ্যভাগ্য তোমাকে পাইয়ে দিচ্ছে। তো এই সময়ে তুমি তোমার রাজ্যভাগ্যের সংস্কার ধারণ করছো, কারণ এখনের পুরুষার্থই ভবিষ্যতের রাজ্যের, এখনকার পুরুষার্থের দ্বারাই তুমি ভবিষ্যতের রাজ্যের অধিকারী হবে। অর্থাৎ বাবা বলছেন যে এখন এই সময় ভবিষ্যতে যে রাজ্যভাগ্য আমরা করবো 2500 বছর, তার সংস্কার এখন আমাদেরকে ধারণ করাচ্ছেন বাবা। দৈবী সংস্কার বা আমরা যে ভবিষ্যতের রাজা রানী হব সেই সংস্কার এইখানে ধারণ করছি। কারণ আমাদের সংস্কার কীরম ছিল, রাবণের মতো। তো রাবণের সংস্কার নিয়ে তো আর সত্যযুগের রাজ্যপাট করা যাবে না, তাই না? তাহলে তো ওই জায়গাটাও খারাপ করে দেবো আমরা। এই জন্য বাবা আমাদের দৈবী সংস্কারে পরিপূর্ণ করছেন। तो चेक करो कि इस समय अपना पुरुषार्थ यथार्थ है। जैसे भविष्य में एक राज्य होगा तो अभी चेक करो कि हमारा एक राज्य मन में चलता है। तो बाबा বলছেন এবার চেক করো এখন যে এই সময় তোমার পুরুষার্থ কি যথার্থ রূপে করছো, তুমি কি জ্ঞানী যোগী, তোমার যে টাইটেল, তো সেই বাবা বলছেন টাইটেল রাখলেই তো হবে না, তো সেই অনুযায়ী তো তৈরিও হতে হবে তোমাকে। তো আমাদের সেই তপস্যা হচ্ছে কি, সেই সাধনা তপস্যা হচ্ছে কি এখন যথার্থ রূপে, সেটা চেক করতে হবে। কারণ যেভাবে সময় এগিয়ে আসছে, তো বাবা বলছেন যাতে পস্তাতে না হয়, এই জন্য যতটা সম্ভব হয় তাড়াতাড়ি নিজেকে তৈরি করে নাও। তো যেরকম বাবা বলছেন ভবিষ্যতে এক রাজ্য হবে তোমাদের ওখানে, তো এখন চেক করো যে আমাদের এই এক রাজ্য মনে চলে তো, নাকি রাবণ কখনো কখনো মায়াও রাজ্য চালায়। তো এক রাজ্য মানে কি, আমি আত্মাই রাজত্ব করব কর্মেন্দ্রের ওপরে। আমি আত্মা যেরম বলবো আমার প্রতিটা কর্মেন্দ্র তার এদিক ওদিক করবে না, একদম আমার সীমাতেই চলবে। নাকি অন্য মায়াও এসে মাঝে মাঝে রাজত্ব করে, তার মানে দুই রাজত্ব হয়ে যাবে। এইটা বাবা বলছেন চেক করো এক রাজ্য চলে কিনা। পুরুষার্থ মে এক রাজ্য হ্যাঁ, তো পুরুষার্থ যে করছো এক রাজ্য, तो यह माया राज्य में विघन डालती है। तो एक राज्य के बजाय माया का प्रभाव तो नहीं पड़ता। বলছেন তাহলে এই এক রাজ্য আছে তো নাকি মায়ার প্রভাবও পড়ে যায় কখনো? दो राज्य तो नहीं होते हैं। भविष्य की विशेषता है ही एक राज्य की, तो अभी का अभ्यास भविष्य में चलता है। বলছেন বাচ্চারা ভবিষ্যতের বিশেষত্বই হচ্ছে কি এক রাজ্য, কারণ ওইখানে কি এক ধর্ম এক মত এক রাজ্য, তাই না, এক ভাষা স্বর্গে। তাহলে সেই এক রাজ্যের অভ্যাস প্র্যাকটিস এখান থেকেই করে যেতে হবে। তো চেক করো যে এখানেও কি দুই রাজ্য চলে, মানে মায়াও কি কখনো কখনো তোমার উপর প্রভাব ফেলে। মানে যেরকম উদাহরণ, ভাবছি আমরা কি কামক্রোধ লোভ মোহ অহংকার ত্যাগ করে দিয়েছি, এবার আমি ভাবছি না আমি আর কোনো মতেই আমি শান্ত হয়ে গেছি, আমি শান্তস্বরূপ আত্মা হয়ে গেছি ভাবছি আমরা। কিন্তু আসলে চেক করতে হবে যে পরিস্থিতি আসলে সত্যি কি আমি শান্তির স্থিতিতে টিকতে পারি। পরিস্থিতি নেই তখন শান্ত সবাই থাকতে পারে, কিন্তু পরিস্থিতি আসলে চেক করতে হবে তখন আমি স্বরাজ্য অধিকারী হয়েছি কিনা, আমার মন বিচলিত হচ্ছে না। তো তো কী করে বোঝা যাবে? যদি কেউ কিছু বললো, অপমান করুক, গালাগাল দিক বা যাই করুক, এমন কোনো ধরনের ব্যবহার করে দিক, বা তখন আমাদের মন কি বিরক্ত হচ্ছে। এখন আমরা বড়সড় রূপে হয়তো চেঁচামেচি ক্রোধ করি না, যারা অনেক পুরুষার্থ করছি অনেক দিন যাবত, কিন্তু অনেক সময় মনের মধ্যে যদি হয় বিরক্তি ভাবটাও আসে, তাহলেও কিন্তু আমার ক্রোধের সম্পূর্ণ বিকার যায়নি, তার মানে মায়া প্রবেশ করলো। একটুও যদি মনের মধ্যে বিরক্তি তার সম্বন্ধে একটুখানি যদি আসে, পরে অনেকক্ষণ পর আমরা সমাধান করে দিই ড্রামার পয়েন্ট ভেবে। তো তার বাবা কি বলছেন যে সেটাও তো সময় লেগে গেল, ওই মুহূর্তে তো হেরে গেলে তুমি, মায়ার প্রভাব ফেললো তোমার ওপর, তাই না? তো ওই সময় যদি আমার অন্তিম সময় চলে আসতো তাহলে তো ফেল। তো এই জন্য বাবা বলছেন কি ওই এরকমভাবে চেক করো যে কোনো সময় আমাদের মন হয় না তো, বিঘ্ন আসছে না তো কোনো রকম। তো চেক করো কি আভি স্বরাজ্য হ্যাঁ, তো এখন চেক করতে হবে বাবা বলছেন স্বরাজ্য আছে কিনা এখন। तो स्वराज्य में कहाँ माया दखल तो नहीं करती है। दो राज्य तो नहीं है, अगर दो राज्य चलता है तो एक राज्य के संस्कार कब भरेंगे।
বলছেন তাহলে এখনও যদি মায়া কখনো কখনো রাজত্ব করে, যে কোনো সময় মনে হচ্ছে সবই তো ছেড়ে দিয়েছি, ত্যাগ করেছি, ঠিক আছে একদিন নয় বাইরের খাবার খেয়ে নিই, একদিন নয় এটা খেয়ে নিই, সবাই বলছে, তার মানে কি মায়া প্রভাব ফেললো। বাবা কি বলেছেন যে ধরাত পড়িয়ে ধর্ম না ছড়িয়ে, অর্থাৎ বাবা বলছেন বাচ্চারা প্রাণ যায় যাক, শরীর যাক, কিন্তু তোমার ধর্ম যেন না যায়, তাই না? যদি আমরা মনে করি, যদি কখনো আমাদের কোনো ব্যাপারে লোভ এসে যায়, যে কোনো সেটা হতে পারে ব্যক্তি, বস্তু, পদার্থ বা খাবার দাবার যাই হোক না কেন, আমরা যদি এরকম মনে করি যে স্বয়ং ভগবান আমার জন্য পবিত্র ধাম ছেড়ে, পরম ধাম ছেড়ে এখানে এসেছে, আর আমরা তাহলে বাবা আমাদের জন্য কত দয়ার সাগর বাবা, তাই না? যে আমরা এত পতিত, আমাদেরকে পবিত্র বানানোর জন্য বাবা এখানে এসে গেছেন, পরম ধাম ছেড়ে, নিজের ঘর ছেড়ে পতিত দুনিয়াতে এসেছেন, কার জন্য না? আমাদের জন্য। তাহলে আমি বাবার জন্য এইটুখানি ত্যাগ করতে পারবো না? এইভাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাদের সোজা হবে। তাই বাবা বলছেন যে এখনও যদি তোমাদের দুই রাজ্য চলে, মানে তোমার মায়ার রাজ্য চলছে, আবার তুমিও কখনো কখনো রাজত্ব করছো কর্মেন্দ্রীর ওপর, তাহলে বাবা বলছেন এক রাজ্যের সংস্কার কবে ভরবে তুমি? তো ভবিষ্য কি বিশেষতা হ্যাঁ হি এক রাজ্যে আর এক ধর্ম। বাবা বলছেন ভবিষ্যতের বিশেষত্বই হচ্ছে ভাবছেন এক রাজ্য এক ধর্ম। এখানে মানে ধর্ম কনসা হে, ভাবছেন কোন ধর্ম থাকবে, কোন ধর্ম ওখানে। আপকি বিশেষ ধারণা কন সি হে, ভাবছেন তোমাদের বিশেষ ধারণা কোনটা হবে ওখানে? পবিত্রতার ধারণা। তো বাবা বলছেন যে সম্পূর্ণ পবিত্রতা, তো চেক করো কি এক ধর্মে। তো বাবা বলছেন তাহলে চেক করো সম্পূর্ণ পবিত্রতা, ওইখানে আমাদের এক ধর্ম মানে কি? ধর্ম মানে ধারণা, তো সম্পূর্ণ পবিত্রতার ধারণা। পবিত্রতা মানে শুধু ব্রহ্মচর্য নয়, সব কিছু, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, আর পরনিন্দা, পরচর্চা, আলস্য, আলবেলাপান, সব কিছু, তো সব নিয়েই পবিত্রতা। বাবা বলছেন তো কোনো রকম অবগুণ তোমার মধ্যে যেন না থাকে, কমজোরি না থাকে। তো তাহলে বাবা বলছেন চেক করো এবার, তো এক ধর্ম আছে কি? বীচ মে দুসরা ধর্ম অপবিত্রতা কা দখল তো নেই দেতা। বলছেন বাবা মাঝখানে দ্বিতীয় ধর্ম অর্থাৎ অপবিত্রতা মাঝখানে নাক গলায় না তো, ডিস্টারবেন্স করে না তো। তো সাথ মে ইয়ে ভি চেক করো কি ল एंड ऑर्डर एक का है या माया भी बीच में दखल करती है। বলছেন মাঝে মাঝে চেক করো এর সাথে যে ল অ্যান্ড অর্ডার অনুযায়ী চলছে নাকি, মানে তুমি আত্মা, আমি যে মালিক, তো ল অ্যান্ড অর্ডার অনুযায়ী চলছে কি, বাবার অর্ডার অনুযায়ী চলছি একমাত্র শ্রীমতে চলছি, নাকি মাঝে মাঝে মায়াও এসে ঢুকে যায়। তো এক কা রাজ্যে নির্বিঘ্ন চলতা হে, বলছেন এক রাজ্য নির্বিঘ্নভাবে চলছে কি বারবার, এটা আমাদের চেকিং করতে হবে। যদি মনে হয় নিজেরা তো আমরা সবাই বুঝতে পারি যে না এটা তো বাবার শ্রীমত অনুযায়ী হলো না যে কোনো কর্মটা, তখন যে কেন হলো না, কেন আমি ফেল করলাম, কি পেলাম, মনকে জিজ্ঞাসা করতে হবে কি পেলে ওখানে গিয়ে। হ্যাঁ, কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ বা যেটাই ভুল হয়েছে, মনকে যদি সঙ্গে সঙ্গে আমরা চেকিং করি কি পেলে, কত জমা করেছি, কত জমা করতে পেরেছো, মন সঙ্গে সঙ্গে উত্তর দেবে 0 হয়েছে। হ্যাঁ, তখনই যে তাহলে এখন কি করতে হবে, কি সময় চলছে এখন, আর কত সময় বাকি আছে, এগুলো নিজেকে নিজে পড়াতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তখনই কিন্তু মনকে বুঝিয়ে দিলে তবেই মন কিন্তু আস্তে 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 শান্ত হবে। এটা একদিনে হবে না, যখনই ভুল হবে সঙ্গে সঙ্গে, ভুল হওয়ার সাথে সাথে ব্যর্থ সংকল্প চলছে, অনেক সময় হয় না ব্যর্থ সংকল্প, আমরা তো ভাবি করতে তো কেউ চাই না, কিন্তু ওই যে বলি এসে যায়, মানে যেহেতু 63 জন্মের সংস্কার, সঙ্গে সঙ্গে ব্যর্থ সংকল্পই আসছে, মানে বসেই আছি করছি, ওই ব্যর্থ দিকে ভেসেই গেলাম। তাহলে বাবা বলছেন না, সঙ্গে সঙ্গে ব্যর্থ সংকল্প আসার সাথে সাথে মনকে চেক করতে হবে যে যে কথা ভাবছিলে কি পেয়েছো, ওখানে গিয়ে জমা হয়েছে কিছু, মন সঙ্গে সঙ্গে উত্তর দেবে কিচ্ছু জমা হয়নি, 0। তখনই মনকে আবার আমরা যদি বোঝাই এইভাবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে আমরা অটোমেটিক, ওই দিক থেকে মানে বুঝিয়ে দিতে হবে, আমরা মনকে বোঝাচ্ছি না, পড়াচ্ছি না, বাবার এই শ্রীমতটা নিজেকে বোঝাচ্ছি না, পড়াচ্ছি না বলেই আমরা একই ভুল বারবার করছি। তাই বাবা বলছেন যে মায়ার জন্য মাঝখানে ডিস্টারবেন্স করছে, তাহলে এক রাজ্য নির্বিঘ্নভাবে চলছে কিনা বাবা বলছেন চেক করো। और बात राज्य में सदा सुख और शांति ন্যাচারাল रहती है। তো বাবা বলছেন আর রাজ্যতে সবসময়, এক রাজ্য হলে কী হবে, সবসময় সুখ শান্তি বাবা বলছেন ন্যাচারালি চলবে যদি এক রাজ্য থাকে। কেন মাইন্ড আমাদের ডিস্টার্ব হচ্ছে, কেন আমাদের কেউ যদি বলছে যে আমার সুখ শান্তির অনুভব করতে পারছি না, কারণ 100% মায়ের রাজত্ব চলছে, আর তার জন্য আমিই দায়ী।
তাই না? আমরা অন্যদের ওপর দোষ দিতে থাকি, ওর জন্য এটা, ওর জন্য এটা, ওর জন্য, কারোর দোষ নয়, তাই না? তার মানে নিজের কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে ফেলেছি আর দোষ দিচ্ছি অন্যজনের হাতে, যেহেতু দোষ দেখা স্বভাব 2500 বছরের ধরে। কিন্তু বাবা বলছেন যে যদি তুমি এক রাজ্য, মানে তুমি আত্মা যদি রাজত্ব করতে পারো, কন্ট্রোলিং পাওয়ার যদি তুমি আনতে পারো, আর এটা আমাদের অবশ্যই আমরা পারি বলেই কিন্তু বাবা আমাদের বেছে নিয়েছেন, না পারলে আমরা আসতাম না এই জ্ঞানে, তাই না? বাবা যদি বুঝতেন এই বাচ্চা যোগ্য নয় বিশ্ব পরিবর্তনের কাজে, তাহলে কিন্তু আমরা সিলেক্টেড হতাম না। তো বাবা জানেন এরা পারে, প্রতিকল্পে করে, তো এই জন্যই এনেছেন। তো বাবার এতটাই বিশ্বাস রয়েছে আমাদের ওপর, তো সেই বিশ্বাস আমাদের নিজের ওপর রেখেও আমাদের করতে হবে পুরুষার্থ, যে যদি এক রাজ্য থাকে, মানে আমি আত্মা যা বলবো আমার প্রতিটা কর্মেন্দ্র সেইভাবেই চলতেই হবে, তাহলে সদা সুখ শান্তির অনুভব ন্যাচারাল থাকবে, অনুভব করবে তুমি অটোমেটিক। তো আমি দেখো আপনি রাজ্যে মে সদা সুখ শান্তি হে, তো ভাবছেন এবার চেক করো তাহলে যে নিজের রাজ্যে তোমার সুখ শান্তি রয়েছে কি, মানে তুমি কি সুখ শান্তির অনুভব করছো সবসময়, যে কোনো পরিস্থিতি আসছে কিন্তু সুখ শান্তির অনুভব করছো কি? তো কই দখল তো নেই হতা, তো কোনো বলছেন মায়া এসে দখল করে নিচ্ছে না তো তোমার সুখ শান্তিকে। অনেক সময় আমরা বলি কেন আমাকে বললো, রাগারাগির যখনই পরিস্থিতি আসে, যে কোনো কারোর সাথেই হোক না কেন, কেন বললো, কি বললো, আমাকেই কেন বললো, আর ওই কথাটা ছোটোখাটো বাইরের, ঘরে অনেক সময় আমাদের হয় না, ঘরে অনেকের ফ্যামিলিতেই হয়ে থাকে, স্বামী স্ত্রীর সাথে বা সন্তানের সাথে, তাই না, এগুলো হয়ে থাকে ঘরে, কিন্তু সেগুলো কিন্তু আমরা তাড়াতাড়ি ভুলে যাই, কারণ আমরা জানি কি ডিপেন্ডেন্ট, এরাই দেখবে আমাকে। কিন্তু যদি এটাই বাইরের কারোর সাথে হয়, তখন ওই ছোট্ট কথা হলেও ঘরে অনেক বড় বড় অশান্তি হয়, দেখা যায় যে ভুলে গিয়ে আবার মিল হয়ে যায়, কত সুন্দর। কিন্তু বাইরে যদি কেউ একটা ছোটোখাটো একটা কথাই বলে দিয়েছে হয়তো, সেটা হয়তো ব্যাস গায়ে লেগে গেল, তখন সেটা আমরা ভুলতেই পারি না, মুখ দেখাই বন্ধ করে দিই, তাই না? তো কেন বললো? কারণ এই যে এদেরকে আমার ভেবেছি, ঘরের লোককে ভেবেছি কি আমি আমার, তো এগুলো আমাদের কি কমজোরি। আবার অনেক সময় আমরা কত বোকার মতো আমাদের বাইরে ঘরে অনেক সময় ছোটোখাটো হয়তো আঘাত লাগলো শরীরে, বা অনেক সময় আমরা এই যে রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় হয় না, বটিতে হাত কেটে গেল, বা গরম কড়াতে বা চাটুতে আমাদের সেঁকা লেগে গেল, তখন কিন্তু আমরা রাগ করে তো এটা ফেলে দিই না, বটিটা ফেলে দিই না, বা গরম চাটু বা কড়া এগুলো ফেলে দিই না, কারণ আমরা জানি কি ওই সময়টা খুব কষ্ট হয়, বটিতে হাত কেটে গেলে বা সেঁকা লাগলে খুব কষ্ট হয়, হ্যাঁ, পুড়ে গেলে বা গরম তেল ছিটলে, হ্যাঁ, চোখে মুখে কোথাও, তখন কিন্তু খুব কষ্ট হয়, জ্বালা যন্ত্রণা করে, কিন্তু তবুও আমরা রাগ করে কিন্তু ওইটা ফেলে দিই না তখন, বটিটা বা চাটুটা কেন করো, তখন আমরা ভালো করে জানি কি এটা আমার অ্যাটেনশান না রাখার জন্য হয়েছে, আমার ভুল, এটা আমি ঠিকমতো সাবধানে করিনি, এই জন্য আমার সাথে আমার এটা কষ্টটা পেলাম আমি, তাই না? ঠিক সেরকমই যখন বাইরের কেউ কিছু বলে, কারোর ব্যবহারে যখন আমরা রাগ করি বা দুঃখী হই, তখনও যদি আমরা মন দিয়ে একটুখানি সময়টা ভাবি যে কেউ কিছু বলে দিল, অপমান করে দিল, মন দুঃখী হলো, তখন দুঃখ কষ্ট হওয়ার সাথে সাথে মনের সঙ্গে সঙ্গে যদি বলি কেন আমি দুঃখ কষ্ট পেলাম, তার মানে আমি কখনো না কখনো এদের দিয়েছি, তার মানে তখন আমি কর্মের উপর অ্যাটেনশন রাখিনি, যখন আমি এদেরকে দিয়েছিলাম দুঃখ কষ্টটা অ্যাটেনশন না রেখে ওই কর্মটার উপর তো ওই কর্মটা করেছিলাম, খারাপ কর্ম, তো তার রিটার্ন এসছে এখন, তাই না? তো এইটা যদি ওই সময় ভাবি, তখন কিন্তু সহজেই আমরা ক্ষমা করতে পারি। তো এগুলো আমাদের কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এগুলো মনন চিন্তন করে নিজেকে নিজে বোঝাতে হবে, পড়াতে হবে, তবে কিন্তু আমরা পারবো, নালে খালি বাবা বলেন না ওপর করলে হবে না, বারবার বলেন মনন চিন্তন করো জ্ঞান নিয়ে। তো বাবা বলছেন तो अभी देखो अपने राज्य में सदा सुख शांति है, तो स्वराज्य में माया अपना दखल देकर अशांति तो नहीं फैलाती है। বলছেন তোমার স্বরাজ্যতে মায়া নিজে মায়া এসে প্রবেশ করে কোনো অশান্তির সৃষ্টি করছে না তো, ছড়িয়ে দিচ্ছে না তো অশান্তি। তো स्वराज्य में कोई सेल्वेशन कोई प्रशंसा का प्रभाव तो माया नहीं डालती है। বলছেন বাচ্চারা তোমাদের এই স্বরাজ্যেতে কোনো রকম স্যালভেশন বা কোনো রকম প্রশংসা, অন্য কারো কিছু তোমাকে স্যালভেজ মানে তোমাকে কিছু সাহায্য করে দিল, বা তোমার কোনো কাজ থেকে তোমাকে উদ্ধার করে দিল, অথবা ধরো তোমার প্রশংসা করে দিল, তো এগুলোও তো প্রভাব ফেলে, তাই না? তখন আমরা ভাবি কি না এও করেছে, একেও দিতে হবে, একেও করতে হবে, বা প্রশংসার ইচ্ছা রাখছি আমরা, কাউকে কিছু সাহায্য করে তো তার প্রশংসার আশা করছি যে কেন আমার নামে প্রশংসা করলো না, আমার কথা কেন বললো না। তো এগুলোও তো এবার যদি প্রশংসা করে খুশি হয়ে যায়, না করলে দুঃখী হয়ে যায়, তো এটা হচ্ছে কি মায়া। এই জন্য বাবা বলেন কোনো ইচ্ছাই রেখো না।
तो सदा सुख शांति आनंद प्रेम अतीन्द्रिय सुख कायम रहता है। বা বলছেন সদা তোমার সুখ শান্তি আনন্দ প্রেম অতীন্দ্রিয় সুখের অনুভব করো কি, এটা तो परमानेंट থাকে কি, क्योंकि जानते हो कि भविष्य राज्य में सर्व प्राप्ति है সম্পন্নতা है इस कारण संतुष्टता भी है। কারণ বাবা বলছেন তোমরা জানো ভবিষ্যতে রাজ্যে তোমাদের সর্বপ্রাপ্তি, ভবিষ্যতের যে রাজ্যভাগ্য পেতে চলেছ সেখানে তো বাবা বলছেন সব ধরনের প্রাপ্তিও রয়েছে, তোমার সম্পন্নতা রয়েছে, এই কারণে তুমি সন্তুষ্টতাও থাকবে। তো अभी भी स्वराज्य সম্পন্ন रहता है कि कोई कमी रहती। তো এখনও এই স্বরাজ্য অধিকারী যে হয়েছ, এখনও কি তুমি সম্পন্ন হয়েছ কি, কোনো কম তো নেই, কারণ বাবা তো সব কিছু দিয়ে দিয়েছেন আমাদের সম্পন্ন হওয়ার জন্য। যদি এখনও মনে হচ্ছে আমি সম্পন্ন নই, মানে সন্তুষ্ট নই, যদি কি করে বুঝবো যে সম্পন্ন হয়েছে কিনা, যদি দুঃখের ফিলিং হয়, যদি মনে হচ্ছে আমি সন্তুষ্ট নই, যতক্ষণ না এই জিনিসটা পাবো, যতক্ষণ না আমাকে এ সাহায্য করবে, যতক্ষণ না আমার এই মনের ইচ্ছাটা সম্পূর্ণ হবে, পূর্ণ হবে, ততক্ষণ আমি সন্তুষ্ট হতে পারছি না। তার মানে কি আমি দুঃখী হয়ে রয়েছি, মন অশান্ত, তার মানে বুঝতে হবে আমি এখনও সম্পন্ন হইনি। আর কেন সম্পন্ন হয়নি, কারণ বাবা যে প্রাপ্তি আমাদের করেছেন সেটা আমি সেই প্রাপ্তি করিনি এখনও, সেটা আমারই ফল্ট। তো এইভাবে বাবা বলছেন যে এখন স্বরাজ্য, তুমি স্বরাজ্য অধিকারী আত্মা, তো এখন যদি সম্পন্ন হয়েছ কি, নাকি কোনো কমি কমজোরি রয়েছে এখনও। तो क्योंकि अभी के पुरुषार्थ में अगर कमी रह गई तो भविष्य अखंड राज्य के अधिकारी कैसे बनेंगे। বলছেন কারণ বাচ্চারা এখনও যদি পুরুষার্থে কোনো কমি কমজোরি থেকে থাকে, তোমার কম থাকে, পুরুষার্থ কম করছো, তাহলে ভবিষ্যতের অখণ্ড রাজ্যের অধিকারী কী করে হবে তুমি, তাই না। বাবা বলছেন এখন যত বেশি পুরুষার্থ, এখন যত বেশি তুমি পুরুষার্থ করে যত বেশি টাইম সম্পন্ন থাকবে, তত ওখানে গিয়ে বেশি সময়ের জন্য রাজ্যভাগ্য পাবে, অখণ্ড রাজ্য পাবে তুমি। তো বাবা বলছেন সারা আধার আভিকে পুরুষার্থ পারে। তো সব কিছু নির্ভর করছে কিন্তু এখনকার পুরুষার্থের ওপর। তো আভি কি कोई भी कमी भविष्य के संपूर्ण राज्य के अधिकारी नहीं बन सकते। বাবা বলছেন বাচ্চারা এখন যদি কোনো কমি কমজোরি থাকে, তাহলে ভবিষ্যতে সম্পূর্ণ রাজ্যের অধিকারী হতে পারবে না, হবে কিন্তু সম্পূর্ণ রাজ্যের অধিকারী होते पारबे ना। तो बहुत काल का ये स्वराज्य का अभ्यास भविष्य राज्य के अधिकारी बनाते हैं। बाबा बोलছেন এখন বহুত কালের স্বরাজ্যের অভ্যাস চাই। এবার বহুত কালের মধ্যে এমনিতেই তো কম সময় রয়েছে, তাই না, বা আবার তার মধ্যে যারা পরে আসছে, এখন সবে আসছে, তার মধ্যে আবার কত কম সময়। এখন তো 27 সালের থেকে তো বলছে যোগই লাগবে না, এরকম পরিস্থিতি আসছে, তাই না। এখনও পরিস্থিতি নেই তাই যোগ লাগছে না, এরপর পরিস্থিতি যেভাবে ধেয়ে আসছে সুনামির মতন, তো এরপর তো যোগ অসম্ভব ব্যাপার। এই জন্য বাবা কি বলেন যে এখন প্রতিটা সেকেন্ডকে সফল করে, এই জন্য বলছেন তীব্র পুরুষার্থী, তো তীব্র পুরুষার্থ করতে হবে। তাহলে এখন বাবা বলছেন যে অনেক দিনের স্বরাজ্যের অভ্যাস, মানে এখন আমি আত্মা মালিক হয়ে কর্মেন্দ্রিয়কে চালাবো প্রতি সেকেন্ড বাই সেকেন্ড, এক সেকেন্ডও আমি কর্মেন্দ্রিয়কে মালিক হতে দেব না। এইভাবে যদি দৃঢ় অভ্যাসের দ্বারা আমরা অভ্যাস করি, তাহলেও বাবা বলছেন স্বরাজ্য অধিকারী হয়ে যাবে। তো ये अपनी चेकिंग सदा रहे क्योंकि अभी अगर बहुत काल का पुरुषार्थ नहीं होगा तो प्रारब्ध भी कम मिलती है। বলছেন বাচ্চারা এখন এই চেকিং করতে থাকো সদা, মানে সেকেন্ড বাই সেকেন্ড চেকিং আমাদের করতে হবে এখন, কিন্তু যেহেতু আমরা এখন পুরুষার্থী, ট্রেনিং করছি এখন আমরা। কারণ বাবা বলছেন এখন যদি অনেক দিনের পুরুষার্থ না থাকে তোমাদের, তাহলে প্রারব্ধ কম হয়ে যাবে। বাবা বলছেন বহুতকালের পুরুষার্থ করে কী হবে, বহুতকালের জন্য স্বরাজ্য অধিকারী এখন হতে হবে, তাহলে ভবিষ্যতেও গিয়ে তুমি বহুতকালের জন্য রাজত্ব করতে পারবে। इसलिए बाप दादा समय प्रति समय ये अटेंशन खिंचवा रहा है कि इसके लिए अभी अपने को संपन्न और संपूर्ण बनाओ। तो এই জন্য বাপ দাদা সময় প্রতি সময়তে আমাদের রোজ বাবা একই মুরলি, একই ধরনের কথা, একই শ্রীমত আমাদের নানা রকমভাবে উল্টে পাল্টে বোঝানোর চেষ্টা করছেন, অ্যাটেনশন দেওয়াচ্ছেন যে বাচ্চারা এখন নিজেকে সম্পন্ন আর সম্পূর্ণ বানাও তোমরা, অর্থাৎ সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ बनाओ। अगर अभी बीच बीच में कह देते हैं कि पुरुषार्थ चल रहा है, लेकिन पुरुषार्थ के बीच में तो नहीं आता, तो ये तो हो जाएगा, ये तो कर लेंगे, ये संस्कार अविनाशी 21 जन्म का अखंड राज्य का अधिकारी नहीं बनाएगा। বাবা বলছেন বাচ্চারা এখনও যদি তোমাদের মাঝে মাঝে এরকম বলে দাও যে পুরুষার্থ তো চলছে, কিন্তু পুরুষার্থতে কখনো কখনো বাবা বলছেন তো
এগুলো কি আসছে না তোমাদের? তো এসে যায় তো, যে কীরকম বাবা বলছেন যে এটা হয়ে যায় যদি, অর্থাৎ এটা হয়ে যাবে না তো, এরকম তো করে নেবে না, ও এরকম তো বাবা বলছেন এসে যায় তোমাদের। তাহলে এই তো করা সংস্কার, যে যদি মানে যদি ভবিষ্যতের কথা ভাবছো, যদি এরকম হয়ে যায় তো, যদি ওরকম হয়ে যায় তো বাবা বলছেন এই সংস্কার কিন্তু তোমাদের অবিনাশী 21 জন্মের, অবিনাশী যে বাবা রাজ্যভাগ্য দিতে এসেছেন, তো সেই 21 জন্মের অখণ্ড রাজ্যের অধিকারী কিন্তু হতে পারবে না তোমরা, মাঝে মাঝে খণ্ডন হয়ে যাবে। অর্থাৎ তুমি পুরো 21 জন্ম রাজত্ব পাবে না, কখনো কখনো রাজত্ব পাবে, কখনো কখনো ওই প্রজা বা দাসদাসী হতে হবে। এই জন্য বাবা বলছেন অখণ্ড কিন্তু হতে পারবে না তুমি, মাঝে মাঝে খণ্ডিত হয়ে যাবে 21 জন্মের মধ্যে, যদি এখনও তো আসে। অর্থাৎ এখন ভাবছি বলছি মানে এখনই করে নিতে হবে। तो बाप दादा सदा के लिए अटेंशन दिला रहा है, चेक करो कि अगर कोई भी विघन आता है, तूफान आता है तो तूफान तोहफा बन जाता है, तूफान तोहफा नहीं लेकिन तोहफा बन जाए। তো বাবা বলছেন, বাপ দাদা কি বলছেন, যে সব সময়ের জন্য অ্যাটেনশান দেওয়াচ্ছেন আমাদের বাচ্চারা, চেক করো যে যদি কোনো ধরনের বিঘ্ন আসে, তুফান আসে, তো তুফান তোফা হয়ে যায় কি, যে কোনো ঝড় তুফান মানে কি, কোনো পরিস্থিতি আসছে তোমার, পরিস্থিতিরূপী তুফান যদি আসে, সেটা কি তোমার কাছে গিফট হয়ে যাচ্ছে? তো তুফান মনে হবে না, মানে পরিস্থিতিকে পরিস্থিতি মনে হবে না, কিন্তু গিফট মনে হবে তোমার, তোফা মনে হবে, উপহার মনে হবে। তো এরকম হয় কি, তো যেরকম কেউ যদি, আমরা অনেক সময় কত ছোট ছোট ভুল করতে থাকি, যে যখন আমরা কারো ব্যর্থ কথা শুনে নিই, ব্যর্থ বা নেগেটিভ কথা শোনার সময় শুনলাম, তখন তো বলে দিলাম এইটাই ড্রামা, ওইটাই ড্রামা, যা হোক বলে দিলাম ওই সময়। কিন্তু যখন আমরা যোগে বসি, বিশেষ করে যোগে না বসলেও কর্ম করতে করতেও মনে পরে ওই কথাটা যেটা শুনে নিয়েছি কারোর থেকে, ব্যর্থ বা নেগেটিভ, যেটা না বাবার শ্রীমতের বাইরে, যে ব্যর্থ শুনবেও না, বলবেও না। তো অথবা কর্ম করতে করতেও মনে আসে, মানে কর্মযোগীতেও আমার ব্যাঘাত ঘটায়। আবার যখন আমরা বসে যোগ করি, একাগ্র হওয়ার চেষ্টা করি, একান্তে যাওয়ার চেষ্টা করি, তখনও কিন্তু বারবার ওই কথাটাই মনে আসে। তার মানে আমার বাবার সাথে আমার যোগযুক্ত হতে ওই যে নেগেটিভ বা ব্যর্থ কথাটা শুনেছি, ওই কথাটা কিন্তু আমার যোগের মাঝখানে কানেকশান ছিন্ন করে দিচ্ছে মাঝে মাঝে, যখনই মনে পড়ছে, তাই না? এই জন্য বাবা বলছেন কি শুনবে না, আর বলবো নাও কেন। আমরা অনেক সময় কিছু ঘটলো, ছোটোখাটো হোক বা যাই হোক না কেন, তখনই আমরা খুঁজি কাকে বলবো কথাটা। এবার আমাদের চেক করা উচিত, এই কথাটা যে বলবো এটা কি কোনো জ্ঞানের কথা? যদি বাবার কোনো জ্ঞানের কথা হয়, শ্রীমত হয়, তাহলে বাবা বলেছেন আলোচনা করো, জ্ঞান নিয়ে জ্ঞান চর্চা করো, এটা শ্রীমত আছে, এটা তো ভালো কথা। কিন্তু যেটা ব্যর্থ, সাধারণ কথা বা ব্যর্থ কথা বা নেগেটিভ কথা, সেটা যদি আমরা কারোর সাথে সঙ্গে সঙ্গে, এখন তো ফোনের দুনিয়ায় সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে বলতে শুরু করি, কিন্তু তখন যদি আমরা এইটা ভাবি যে যেই কথা যদি কারো ব্যর্থ শুনে নিই, আমার যেমন যোগে ব্যাঘাত ঘটে, আমার মাইন্ড ওইদিকে বারবার ফেসে যায়, ওইটাই চিন্তন করতে থাকে, তাহলে আমিও যাকে ব্যর্থটা শোনাবো, বিশেষ করে ব্রাহ্মণ বাচ্চাদের, তো সেও তো ওই কথাটাই যোগে বসলে তো তার আমার ওই ব্যর্থ কথাটা মনে আসবে। তার মানে তার সাথেও বাবার যখন যোগযুক্ত হওয়ার জন্য আমি নিমিত্ত হলাম, ছিন্ন করার জন্য, তাহলে আমার কার্মিক এখন হলো, মানে আমার বোধ চাপলো, কারণ আমি ব্যর্থটা শোনালাম বলেই তো তার যোগ ছিন্ন হচ্ছে বারবার বাবার সাথে। তাহলে এইটা যদি আমরা বলার আগে একবার ভাবি, সঙ্গে সঙ্গে আমরা স্টপ হয়ে যাবো, আর বলবোই না। এই জন্য বাবা বলেন না যে ভেবে বলো, ভেবে ভাবো, যেটা ভাবছো সেটাও ভেবে ভাবো, আর যেটা বলছো সেটাও ভেবে বলো, তুমি ভেবে করো, ভেবে বলো। তাহলে যদি একবার ভেবে নিই না, তাহলে আমরা ব্যর্থটা আর বলবোই না। মানে কি ওই কন্ট্রোলিং পাওয়ার এসে গেল এখানেই, কিন্তু আমরা ভাবি না, আগেই বলে ফেলি, করে ফেলি, তাই না? এই জন্য আমাদের ভুলভালগুলো হয়। তো ওগুলোই তো বিঘ্ন, এগুলোই তো ছোটোখাটো বিঘ্ন রূপেও আমাদের আসে। তাই বাবা বলছেন যে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, পরিস্থিতি আমাদের কিন্তু নিচে নামাতে আসে না, আমাদের স্থিতিকে উপরে তুলতে আসে। এই জন্য পরিস্থিতিকে আমরা পেপার মনে করা উচিত। বাবা বলছেন কি যে কোনো পরিস্থিতি আসুক, তুফান আসুক, এটা আমার পেপার, এবার দেখা যাক আমি এটাতে কীরম রিয়াক্ট করি, আমার পুরুষার্থ কী আছে, এই সময় কি মনে করতে হবে, আমাকে ড্রামার কোন পয়েন্টটা লাগাতে হবে, কোন পরিস্থিতি এসেছে পরিস্থিতি অনুযায়ী ড্রামার পয়েন্টকে ইউজ করতে হবে, তাই না? তাকেই তো তীব্র পুরুষার্থী বলে। তীব্র পুরুষার্থী সে যে পরিস্থিতি অনুযায়ী ড্রামার পয়েন্টকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারে, তাকেই বলা হয় তীব্র পুরুষার্থী। তো এইগুলো আমাদের চেক করতে হবে, তাই না? তাহলে কী হবে, যে কোনো পরিস্থিতি তোফা হয়ে যাবে, যে আচ্ছা এখন আমার সময় এসেছে, তাহলে আমার নিজের ধৈর্যশীলতাকে, সহনশীলতাকে চেক করে নিই কতটা আছে,
তো আর যদি রিয়াক্ট করে ফেলি, মানে কি সামলাতে পারলাম না পরিস্থিতিটা, তার মানে আমার স্থিতিকে নিচে নামিয়ে দিয়ে চলে গেল, আমি ফেল করলাম, পরিস্থিতি পাশ করলো। এই জন্য পরিস্থিতি না আসলে কিন্তু আমরা চেকিং করতে পারবো না যে আমার স্থিতি কোন পজিশনে রয়েছে। বুঝবো কী করে পরিস্থিতি না আসলে, পেপার না আসলে, যে আমার এখনও কতটা বাকি পুরুষার্থ করতে, আমি কোন জায়গায় পৌঁছেছি, কতটা এখনও দাসদাসীর লেভেলেই রয়েছি, কি প্রজা, কি সাউকার প্রজা, নাকি রাজারানী, তাই না? এই জন্য বাবা বলছেন পরিস্থিতি আসলে তোমরা ভয় পেও না, এটা তোমাদের গিফট হিসেবে মনে করো, যেটা আমাকে নিশ্চয়ই ওপরে তুলতে এসছে, নিশ্চয়ই কিছু শেখাতে এসেছে আমাকে। तो कोई भी माया का वार होता है, अनुभव कराती है माया, तो वह अनुभव भी ऐसे अनुभव हो कि हमको ये अनुभव की सीढ़ी आगे बढ़ाती है। বা বলছেন যে কোনো ধরনের মায়া যখন প্রভাব পড়বে, মানে আঘাত করবে তোমাকে মায়া, তো অনুভব করাতি হে মায়া, তো वह अनुभव भी ऐसे अनुभव हो। বা বলছেন যখনই কোনো মায়ার তোমাকে অনুভব করাবে, মায়া মানে কি, যেটা ব্যক্তি বস্তু পদার্থের দিক থেকে যা যা পরিস্থিতিগুলো আসে, মানে অন্যের বাইরের দিক থেকে, এক হচ্ছে স্থিতি আর এক হচ্ছে পরিস্থিতি, মানে যেটা পর স্থিতি, মানে অন্যের দিক থেকে বা বাইরের দিক থেকে যেগুলো আসে সেগুলো হচ্ছে পরিস্থিতি। তো বাবা বলছেন তো মায়া বা পরিস্থিতি একই ব্যাপার। তো সেগুলো যখন অনুভব করাতে আসবে তোমাকে, তখন যেন এরকম অনুভব হয় যে এইটা হচ্ছে অনুভবের সিঁড়ি, এটা আমাকে আগে এগিয়ে নিয়ে যেতে এসেছে। যে কোনো পরিস্থিতি যদি আমরা ওই সময় বাবার শ্রীমত অনুযায়ী সেটাকে হ্যান্ডেল করি না, তাহলে আমরা কিন্তু অনুভবী হয়ে যাব। অনুভবী তো এইভাবেই হব, আমরা অনুভব করব কী করে যতক্ষণ না পরিস্থিতি আসবে। इसके लिए बाप दादा कहते सदा अपना चार्ट आप ही চেক করো। এই জন্য বাপ দাদা কী বলছেন, বাচ্চারা নিজের চার্ট সবসময় নিজে চেক করতে থাকো। বাবা তো বিধি শেখাচ্ছেন, বাকি সারাদিন আমাদের এই চেক আর চেঞ্জ করতে হবে, মনন চিন্তন করতে হবে, বারবার নিজেকে বোঝাতে হবে। জিত না কেন এখনও পরিস্থিতি আমাদের কাছে নেই বললেই চলে, তাই না? যেটা বাইরে বাইরে এখনও মারাত্মকভাবে শুরু হয়েছে, এটা আমাদের এখানেও এসে পড়বে, নানা রকমভাবে এসে পড়বে। আর বাবা তো বলেছেন ভারতের তো আরও খারাপভাবে হবে, তাই না, বিনাশটা। যদি ওইখানে নিউক্লিয়ার বোমা পড়বে না, পরমাণু বোমা পড়বে না, কিন্তু তার থেকেও বাবা বলছেন বেশি কষ্টকর ভারতেই হবে। তো তাহলে সেই পরিস্থিতি আসার আগে কিন্তু আমাদের নিজেকে একদম তৈরি হয়ে যেতে হবে 100%। তো जितना अपना চার্ট চেক करेंगे उतना ही চেক करके চেঞ্জ करेंगे। বাবা বলছেন যত তুমি নিজের চার্ট চেক করবে তত তুমি চেঞ্জ করবে। তো हर एक अपने चार्ट को চেক करते हो। তাহলে এবার বাবা বলছেন তাহলে তোমার চার্টকে চেক করছো কি, যে ব্যর্থ শুনছো কি না, ব্যর্থ বলছো কি না, ব্যর্থ কিছু খারাপ কিছু করছো কি না, বা কী ধরনের মনের ভাবনা চিন্তা চলছে। মনকে, বিশেষ করে মনকে আমাদের আয়ত্তে আনতে হবে, তাহলেই কিন্তু আমাদের মন বুদ্ধিকে যদি একবার আয়ত্ত করে ফেলতে পারি আমরা, ব্যাস তাহলে আমাদের কর্ম অটোমেটিক ঠিক হতে থাকবে। তো जो রোজ করতা হে ওয়া হাত উঠাও। তাহলে যে রোজ করছো, চেক করছো আর চেঞ্জ করছো, বা বলছেন সে হাত উঠাও। তো जो रोज करता है कभी कभी नहीं, रोज चार्ट चेक करो और चेंज करो, क्योंकि समय का इशारा बाप दादा ने কাফি সময় সে দিয়া হে। তাহলে বাবা বলছেন বাচ্চারা এখন রোজ চেক করো তোমরা, কারণ বাবা বলছেন যে বাপদাদা কিন্তু সময়ের ইশারা অনেক সময় ধরে দিচ্ছেন আমাদের, আর বিশেষ করে ইদানিং তো বাবা আমাদের রোজ বলছেন, আর সেটা এখন মাথার ওপর তো এসেই পড়েছে পরিস্থিতি। তো समय को देख भी रहे हो, मनुष्यों के मन में चिंता बढ़ रही है और आपके मन में चिंता नहीं, लेकिन प्रभु चिंता नहीं। বাবা বলছেন বাচ্চারা সময়কে তো এখন দেখতেই পাচ্ছ তোমরা, তো মানুষের মনে চিন্তা বাড়ছে এদিকে দুনিয়ার মানুষের মনে, কিন্তু তোমাদের মনে বাবা বলছেন চিন্তা নয়, কিন্তু প্রভু চিন্তান রয়েছে। তো বাবা কি বলছেন, যেরকম 89-এর মুরলিতেই হয়তো বাবা বলেছেন যে বাচ্চারা তোমাদের কোনো চিন্তা করতে হবে না। বাবা বলছেন তুমি প্রভু প্রেমে মগ্ন থাকো। বাবা বলছেন তোমাদের বাবা এই সঙ্গমে লাখ টাকা বা কোটি টাকা দেবে না, কিন্তু বাবা তোমাদের যা যা আবশ্যক সেটা কিন্তু অবশ্যই দেবে। তোমাদের সেবার সাধনও বাবা দেবেন, আর তোমাদের খানপান যেটা আবশ্যক বাবা বলছেন সেটা দেবে, যতটা আবশ্যক বলেছেন কিন্তু সেটা বাবা দেবে, দুনিয়া না পাক তোমরা পাবে। তো এই জন্য বাবা বলছেন কি তাহলে তোমরা প্রভু চিন্তনে থাকো, তোমার চিন্তা করার তো দরকারই নেই। তো প্রভু চিন্তন होने के कारण आप सदा जानते हो कि हम निमित्त है, निर्माण है, क्योंकि करावनहार बाप है। বাবা বলছেন প্রভু চিন্তনে থাকার কারণে তোমরা সবসময় জানো যে আমি তো নিমিত্ত। আমি বাবা বলছেন কারণ তুমি জানো কি আমি নিমিত্ত, আর আমি কি নির্মাণ রয়েছি, আমি মানে আমি নিমিত্ত হয়ে করছি,
করাচ্ছেন কে? বাবা। তো করাবোনহারকে বাবা, বাবা করাচ্ছেন, আমি নিমিত্ত হয়ে করছি, এটা তোমরা জানো, এই জন্য তুমি নিশ্চিন্ত। इसके कारण आपके मन में चिंता नहीं है, कराबनहार करा रहा है, ये স্মৃতি সদা আগে बढ़ा रही है। বাবা বলছেন বাচ্চারা এই কারণে যে করাবোনহার বাবা করাচ্ছেন, এই জন্য তুমি তুমি কোনো চিন্তা করছো না, এখন তোমার চিন্তা হচ্ছে না, হওয়া উচিত নয়, তাই না? এই স্মৃতিটা যদি থাকে যে বাবার কাজ বাবা করিয়ে নিচ্ছেন, বাবা করাবেন, তাই না? তো বাবা বলছেন কি এই স্মৃতি যদি থাকে তুমি অবশ্যই এগিয়ে যাবে। তো अभी विशेष हर एक को ये चेक करना है कि इस संगम युग का एक एक सेकेंड समय और संकल्प शुभ चलता है। তাহলে এখন বাবা বলছেন বিশেষভাবে তোমরা এক এক কো, তোমাদের প্রত্যেককেই চেক, প্রত্যেককে বাবা বলছেন এটা চেক করতে হবে যে এখন এই সঙ্গম যুগের এক একটা সময়ে আর সংকল্প কি আমার শুভ মানে পজিটিভ, প্রতিটা সেকেন্ডকে কি আমি সফল করছি, প্রতিটা সেকেন্ডকে আর প্রতিটা সংকল্প কি আমার শুভ তো নাকি ব্যর্থ নেগেটিভও এসে যায়। তো इस समय के महत्व को जान, एक सेकेंड नहीं लेकिन एक सेकेंड की ভ্যালু है, মহত্বে। বাবা বলছেন যদি এই সময়ের মহত্বটাকে তোমরা বুঝতে পারো, এই সঙ্গমের সময়টার মহত্বকে, তাহলে এই সময়ের এক সেকেন্ড মনে হবে না, এক সেকেন্ডের কিন্তু অনেক অনেক গুরুত্ব রয়েছে, ভ্যালু রয়েছে বাবা বলছেন। কিন্তু বাবা বলছেন বাচ্চারা এখনও যদি না বোঝো, আর যখন বুঝবে তখন কিন্তু এই সময়টা বেরিয়ে যাবে, তখন এই সময়টাকে আর ফিরে পাওয়া যাবে না। এই জন্য বাবা বলছেন এখনও সময় থাকতে সময়ের গুরুত্বটাকে বুঝে নাও। তো কভি কভি বাচ্চে कहते हैं कि संकल्प चला लेकिन 2-4 সেকেন্ড চলা। কোনো বাচ্চারা কী বলে বাচ্চারা, বাবা সংকল্প চলেছে ব্যর্থ বা নেগেটিভ, কিন্তু ও 2-1 সেকেন্ডই চলেছে, लेकिन संगम समय की वैल्यू है अभी 1 सेकेंड 1 घंटे के बराबर है। বলছেন বাচ্চারা এই সঙ্গমের সময়ের অনেক এতটাই ভ্যালু যে এক সেকেন্ড 1 ঘন্টার সমান। इतना इस समय की वैल्यू है क्योंकि बाप दादा ने कह दिया है कि अचानक किसी भी समय आपका फाइनल पेपर होगा। তাই না? বাবা কত মূল্যবান কথা এটা। তো বাবা বলছেন যে বাচ্চারা এই সময়ের এতটাই গুরুত্ব সঙ্গমের সময়ের, যেটা তুমি ভাবছো যে মাত্র তো 1 সেকেন্ড কি 2 সেকেন্ড, কিন্তু বাপ দাদা বলছেন যে এই সেকেন্ডটার এতটাই গুরুত্ব যে হঠাৎ করে যে কোনো সময় এখন কিন্তু তোমার ফাইনাল পেপার হতে পারে, কারণ আমরা তো জানি না আমাদের এর পরবর্তী কী পার্ট রয়েছে, তাই না? তো হতে পারে কারো অ্যাডভান্স পার্টি বা কারো অ্যাডভান্স স্টেজের পার্ট থাকতেই পারে, বা অন্য কোনো সেবা, কারণ আমাদের ব্রাহ্মণ জন্মে বাবা বলেছেন, বাবা গ্যারেন্টি করেছেন কোনো মূল্যতে যে বাচ্চারা এখনও যদি তোমরা শরীর ছাড়ো এখন বিনাশের আগে, তাহলেও তোমার শ্রেষ্ঠ জন্মই হবে, তুমি ধনী ঘরে জন্মাবে, তোমাকে দিয়ে বাবা সেবাই করাবে, সেটাও সফলই হবে, সেটাও যদিও ব্রাহ্মণ জন্মই হবে আমাদের, এখনই যদি কেউ আমরাও শরীর ছাড়ি সেটাও শ্রেষ্ঠ জন্ম হবে, সেবাই করাবেন বাবা। কিন্তু সঙ্গে সঙ্গে তো শরীর ছাড়ার সাথে সাথে তো সেবা করতে পারবো না, এখন তো শরীর ছেড়ে আমরা মায়ের গর্ভে থাকবো 6 মাস, তো সঙ্গে সঙ্গে তো সেবা হবে না, তাই না? তো এই জন্য বাবা বলেছেন কি এখন যত সময় আছে তুমি প্রতিটা সেকেন্ডকে সফল করে নাও, পুরুষার্থ করে জমা করে নাও, তাই না? তো বাবা বলছেন कारण जे কোনো समय फाइनल पेपर होते पारे कारो ना कारो। तो बाप दादा भी बताएगा नहीं, इसलिए इस समय का अटेंशन समय को स्वयं को संपूर्ण और संपन्न बनाना है। तो बाप दादा तो এটা বলবেন না, তাই না? তাহলে তো সে টাইম কনসাস হয়ে যাবে। বাবা যদি বলেন সে কিন্তু পুরুষার্থ করার পরিবর্তে কী হবে, সময় কনসাস হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন বলবেন না সেটা কার কখন ফাইনাল পেপার আসবে, কিন্তু বাবা বলছেন অ্যাটেনশন রেখে নিজেকে সম্পূর্ণ আর সম্পন্ন তোমাকে এখন বানাতে হবে। এগুলো আমাদের ইশারা দিচ্ছেন বাবা। বাপ দাদা ने जो सर्वो खजाने दिए हैं उस एक एक खजाने को समय पर कार्य में लगाना है। তো বাপ দাদা এখন যে সর্ব খাজানা আমাদের দিয়েছেন, বাবা তো অনেক কিছু খাজানা দিয়েছেন, জ্ঞান গুণ শক্তির খাজানা, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, খুশি, আশীর্বাদ, পবিত্রতা, অনেক খাজানা বাবা আমাদের দিয়েছেন। তো বাবা বলছেন সেই খাজানাগুলোকে সময়ে প্রতি সময়তে কাজে লাগাতে হবে তোমাদের। তো खजाना के मालिक हो, मालिक की विशेषता ये है कि जिस समय जिस खजाने की आवश्यकता है उस समय वह खजाना कार्य में लगाता है। বাবা বলছেন যে মালিকের বিশেষত্ব কি, যে যেই খাজানাটার যখন দরকার সময় অনুযায়ী সেই খাজানাকে কাজে লাগায়, তবেই তো সে মালিক। আর যদি খাজানা সময় চলে গেল
দরকারি একটা এমন কিছু পরিস্থিতি এসেছে, তখন আমার খাজানার কথা মনে নেই, অস্ত্রের কথা মনে নেই, যেই অস্ত্রটা ছিল আমার কাছে। পরে আমাকে হার খাইয়ে চলে গেল পরিস্থিতি, পরে মনে পড়লো যে আমার তো কাছে এই অস্ত্রটা ছিল, তাহলে কি ওই অস্ত্রটার কোনো তো মূল্যই রইলো না, কাজে লাগাতে পারলাম না। এই জন্য বাবা বলছেন যে সময় অনুযায়ী খাজানাকে কাজে লাগাবে, যে সেই হচ্ছে মালিক, সেই गुणवान। तो आप ऑर्डर करो समाने की शक्ति को, तो समाने की शक्ति कार्य में लगती है। বা বলছেন সমাহিত করার শক্তিকে তুমি অর্ডার করলে, তখন কি সমাহিত করার শক্তি কাজে লাগে কি? অর্ডার মানে সামনে এসে কেউ একজন খুব খারাপ তোমার সাথে করছে, তখন তোমাকে কি করতে হবে? সমাহিত করে নিতে হবে ওই সময়, তাই না? সহ্য করতে হবে, সমাহিত করে নিতে হবে। তখন তুমি সমাহিত করার শক্তিকে আহ্বান করো, হে সমাহিত করার শক্তি আসো। তো এইভাবে বাবা বলছেন যখনই তুমি মনে করবে যে আমাকে কি করতে হবে এই সময়, তো সেটা কি কাজে লাগে কি, নাকি তুমি পরিস্থিতি অনুযায়ী ফেস করে নাও তার সাথে, তার মতন করে, যে যেমন তার সাথে সেইভাবে তুমি রিয়াক্ট করো, তার মানে তো ফেল। তো সবকে আন্দার খুশি কা খাজানা সাদা হি চেহারে আর চ্যানেল মে দিখাই দে। বাবা বলছেন বাচ্চারা, এখন তোমাদের সবাইকে এতটাই নিজের ওপর অ্যাটেনশান দিতে হবে, আর তোমাদের মধ্যে এখন খুশির খাজানা সবসময় যেন তোমাদের বাবা এত খুশির খাজানা দিয়েছেন, তোমাদের চাল চলন চেহারাতে যেন সবসময় সেটা দেখা যায়, তাই না? বাবা বলছেন কি খুশি যে থাকে, তাই না, তার চাল চলন চেহারা দেখে বোঝাই যায়। তো বাবা বলছেন যে এতটাই যেন খুশি থাকে। তো খুশি অবিনাশী বাপ কি দেন হ্যাঁ, বাবা বলছেন অবিনাশী বাবা দিয়েছেন তোমাদের এই খুশি, বাবার দেওয়া গিফট। তো जो अविनाशी बाप की देन की अविनाशी দেন কো অবিনাশী রাখো। তো বাবা বলছেন অবিনাশী বাবা যে অবিনাশী খুশির গিফট দিয়েছেন, এটাকে অবিনাশী রাখো তুমি। কেন মাঝে মাঝে তোমার চোখ মুখ থেকে চেহারা থেকে চলে যায় খুশি? তো খুশিকে লিয়ে কাহা যাতা है খুশি জৈসি কোই খুরাক নেই, খুশি জৈসা কোই খাজানা নেই। বাবা বলছেন এই খুশির জন্যই তো বলা হয় খুশির মতন কোনো ভোজন নেই, তাই না? খুশির মতো কোনো খাজানা নেই। তো जिसके अंदर सदा खुशी है उनके नैनों से चेहरे से चलन से ऑटोमेटिकली দিখাই দিতে। বাবা বলছেন যার ভেতরে খুশি থাকবে, তাই না? এই জন্য বাবা কী বলেন, বাবা দুঃখী হলে, রাগ করলে কী হয়, আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে স্ট্রেস হরমোন বেরোয়, যেটা আমাদের পুরো শরীরে ছড়িয়ে কোষে কোষে গিয়ে কী হয়, আমাদের অনেক কিছু ক্ষতি করে দেয়, তাই না? রোগ ব্যাধির সৃষ্টি তো ওখান থেকেই হয়। আর যদি আমরা খুশি থাকি তাহলে আমাদের খুশির হরমোন রিলিজ হয়, তাই না? তখন আমাদের কী হয়, শরীরে যা কিছু রোগ ব্যাধি আছে সেইটাকেও সারাতে কিন্তু এই খুশির হরমোনটা আমাদের সাহায্য করে। তো এই জন্য বাবা বলছেন কি সবসময় খুশি থাকো তোমরা। এবার খুশি থাকবো কি করে, কি কি বাবার থেকে প্রাপ্তি হয়েছে, বাবা কি কি দিয়েছেন, বারবার আমাদের কিন্তু এগুলো মনন চিন্তন, তাই না? খুশিও নির্ভর করছে কি আমাদের পুরুষার্থের ওপর, মানে কি আত্মা পরমাত্মার ড্রামা। এই স্থিতিতে কি আমি স্থিত রয়েছি? যদি আমরা আমাদের স্থিতিতে স্থিত থাকি তাহলে আমাদের খুশি থাকবেই। আর যদি আমাদের স্থিতিতে স্থিত নেই, মানে আত্মা পরমাত্মা ড্রামার জ্ঞান যদি না থাকে, তাহলে কিন্তু খুশি সবসময় রাখা মুশকিল হবে। এই জন্য বাবা বলছেন যে এরকম খুশি থাকতে বলছেন যেন অটোমেটিক্যালি দেখা যায় তোমাদের চালচলন চেহারাতে। কারণ বাবা বলছেন কি বাবা দায়িত্ব নিয়েছেন তোমার কিসের চিন্তা। বাবা বলছেন তুমি আমার চিন্তন করো, তোমার চিন্তার করার কাজটাও বাবা করে দেবেন তাহলে। तो बाप दादा का वरदान है कि सदा खुश रहो और सदा खुशी बांटो, क्योंकि खुशी बांटने से खुशी बढ़ेगी और कोई भी खजाना बांटने से कम होता है, लेकिन खुशी का खजाना जितना बांटेंगे उतना बढ़ेगा। বাপ দাদা, এখন বাপ দাদার তো বরদান দেওয়া রয়েছে তোমাদের যে বাচ্চারা সবসময় খুশি থাকো, তোমরা সবসময় খুশি দিতে থাকো সবাইকে, কারণ কর্মের গতির নিয়ম কি, যেটা দেবে সেটাই পাবো। এই জন্য বাবা বলছেন সবসময় খুশি দিতে থাকো। আর এই দুনিয়াতে অনেক সময় আমরা হয় না, অনেকে বলে সবাইকে আমি মেনে নিতে পারি, একে মেনে নিতে পারি না, কোনো একজনকে, যার সাথে যার শত্রুতা, কিন্তু ওইটাই তো ফেল করিয়ে দেবে না অন্তিমে, তার দিক থেকেই পেপার আসবে বাবা বলেছেন, তাই না? তো এই জন্য আমরা যদি এরকম মনে করি যে এখন এই দুনিয়াতে আমাদের তো সবার সাথে আর দেখা হবে না, এটাই তো লাস্ট জন্ম, তাহলে যে আমার শত্রুই হোক মিত্রই হোক যেই হোক তাদের সাথে আর তো আমাদের দেখা হচ্ছে না, এই আবার তো 5000 বছর পর, তাহলে এই লাস্ট জন্মে আমরা সবাইকে খালি খুশিই দিয়ে যাই। কারণ এখন লাস্ট জন্ম যদি আমি খুশি দিই, বাকি পরে 84 জন্ম ধরে তো নিতে থাকবো, তাহলে যেহেতু এখন দিয়েছি অটোমেটিক তারা দিতে বাধ্য হয়ে যাবে। যাকে আমরা খুশি দেব তাকে কি কর্মে এমন কর্ম করলাম আমি খুশি দিয়ে যে তাকে বাধ্য করে দিলাম সে আমাকে খুশিই দেবে, দুঃখ দিতেই পারবে না। আর যদি এখন আমি কাউকে দুঃখী করি, রাগ করি, দুঃখ দিই,
দুঃখী করে দিই, তাহলে তাকেও আমি দুঃখ দেওয়ার জন্য বাধ্য করে দিলাম। তো এইভাবে যদি আমরা মনে করে খুশি দিই সবাইকে, আর লাস্ট জন্ম তো ঘরে যাবো, এবার তার আগে একটু খুশি নাই দিয়ে গেলাম, তাই না? তো বাবা বলছেন শ্রীমত অনুযায়ী, বাবার শ্রীমত অনুযায়ী, তো বাবা বলছেন যদি খুশি দাও, খুশি দিলে খুশি বাড়বে। তো যে কোনো খাজানা তুমি যদি দাও, বাবা বলছেন সেটা কিন্তু কম হয় না, কিন্তু খুশির খাজানা যত দেবে, বাবা বলছেন অন্য খাজানা দিলে কম হয়ে যায়, আমরা কাউকে টাকা পয়সা দিই বা অন্য কিছু যদি দিতে থাকি, হ্যাঁ, সেটা কিন্তু কম হয়ে যায়, কিন্তু খুশি যত দেবে খুশি বাড়বে, কারণ এটা পরমাত্মার দান, খুশি বাবা আমাদের দিয়েছেন গিফট। তো চেক করো খুশি কা খাজানা সাদা কায়েমে। তাহলে এবার বাবা বলছেন চেক করে দেখো যে খুশির খাজানা সবসময় থাকে তো, নাকি কখনো কখনো চলেও যায়। तो अभी सभी बच्चों को, चाहे देश चाहे विदेश, सभी बच्चों को बाप दादा एक बात की विशेष मुबारक दे रहे हैं। कौन सी बात? जो सभी ने चाहे देश में चाहे विदेश में अपने उमंग उत्साह में आत्माओं को बाप का संदेश दे दिया। তো বাপ দাদা এখন বাবা বলছেন দেশ বিদেশ যে কোনো বাচ্চারাই হোক সবাইকে বাপ দাদা এখন অভিনন্দন জানাচ্ছেন। কেন? কারণ বাবা বলছেন দেশ হোক বিদেশ হোক উৎসাহ উদ্দীপনার সাথে বাবা বলছেন তোমরা বাচ্চারা বাপ দাদার বাবার এই মেসেজটা সবাইকে দিচ্ছ অন্যান্য আত্মাদের, এই জন্য বাবা অভিনন্দন জানাচ্ছেন। सभी ने अपनी खुशी से जो कार्य किया उस कार्य में प्रोग्राम एक किया, हर जगह एक प्रोग्राम किया, लेकिन उनका फल 1000 गुना प्राप्त किया। বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাই তোমাদের নিজের খুশির দ্বারা, তোমরা এই খুশি বা উৎসাহ উদ্দীপনার দ্বারা যে কাজ করছো, যে প্রোগ্রাম করছো বাবার সন্দেশ দেওয়ার জন্য, তো বাবা বলছেন হয়তো নানা জায়গায় তোমরা প্রোগ্রাম করছো, কিন্তু প্রোগ্রামে একই রকম করছো, কিন্তু করছো নানা জায়গায়, কিন্তু তার ফলটা কিন্তু তোমরা 1000 গুণা প্রাপ্ত করছো। তো বাপ দাদাকেও মানে কি, আমরা তো একটাই কাজ করছি বাবার পরিচয় দেওয়া, কিন্তু তার ফল 1000 गुना प्राप्त করছো। बाप दादा को यही संकल्प है कि आपके समय प्रमाण जो सर्कमस्टेंस है वह आगे आगे नाजुक होते जाएंगे, इसीलिए चाहे गांव में चाहे कोई भी कोना है ऐसे उलझना नहीं रह जाए कि हमारा बाप आया और हमको आपने संदेश नहीं दिया। इसलिए सभी ने जो उमंग उत्साह से कार्य किया, बाप दादा खुश है और ऐसे ही आपस में मिलकर ऐसे प्रोग्राम बनाते रहना। বাবা বলছেন যে বাপদাদার এখন এই সংকল্পই চলছে যে বাচ্চারা এখন সময় প্রমাণ, এখন সময় অনুযায়ী যে বায়ুমণ্ডল রয়েছে, বায়ুমণ্ডল এখন যে চারদিকের যে অবস্থা, তো বাবা বলছেন সেটা কিন্তু যত এগিয়ে যাবে আরও ভয়ানক হবে, সামনে আরও ভয়ানক হতে চলেছে। বাবা বলছেন এই জন্য সেটা গ্রামে হোক বা শহরে হোক বা যে কোনো দুনিয়ার যে কোনো কোনায় হোক না কেন, বাবা বলছেন কেউ যাতে দোষ না দিতে পারে যে বাবা এসেছেন আর আপনারা আমাদের বললেন না, খবরটা দিলেন না। বাবা বলছেন এই জন্য বাবা বলছেন তোমরা খুশি উৎসাহ উদ্দীপনার সাথে যে কাজ করছো, তো বাপদাদা তার জন্য খুশি, কিন্তু বাবা বলছেন এখন নিজেরা মিলেমিশে এই প্রোগ্রামকে আরও তোমরা বানাতে থাকো, বাড়াতে থাকো, যাতে কেউ বাদ না যায়। তো বাপদাদা, কারণ কেউ যদি আমাদের দোষ দিতে থাকে যে আপনি জানতেন আর বললেন না, তাহলে কিন্তু সেটাও আমাদের বোধ চাপবে, তাই না? কারণ আমরা জানতাম, জানি, বলিনি। আর যদি বলে দিই আমরা, এবার তার ভাগ্য, বলে দেওয়ার পর নিমিত্ত হয়ে যেতে হবে যে ওই আত্মার এবার ভাগ্য, তাই না? সে এখন আসবে কি পরে আসবে কি, কিন্তু আমাদের সেবাটা করে যেতে হবে। तो बाप दादा ने देखा कि उमंग उत्साह और हिम्मत सभी ने अपने अपने विधि से कार्य में लगाया है, लेकिन अभी तो सब ने बहुत अच्छा किया, आगे भी समय प्रमाण ये लक्ष्य रखो कि कोई भी कोना बिना संदेश के रह नहीं जाए। বাবা বলছেন বাচ্চারা বাপ দাদা তো দেখেছেন যে উৎসাহ উদ্দীপনার সাথে তোমরা সাহস রেখে তো বিধি অনুযায়ী কার্য তো করছো তোমরা, কিন্তু এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা সবাই তো খুব ভালো করেছো, এটা বাবা দেখছেন, কিন্তু এখন সময় প্রমাণ, বারবার বাবা বলছেন এই লক্ষ্য রাখো সময় অনুযায়ী, এখন যে সময় চলছে তো যেন কোনো কোনা বাদ না থাকে, এই সন্দেশ মানে এই খবরটা যেন সবাই পেয়ে যায়। इसमें अपना भी पुरुषार्थ अच्छा चलता और आत्माओं का भी कल्याण होता। বাবা বলছেন এতে তোমার পুরুষার্থ হয়ে গেল, আবার আত্মাদেরও কল্যাণ হয়ে গেল। सभी को ये प्रोग्राम अच्छे लगे ना, तो अच्छा लगा। तो बाप दादा सभी बच्चों को यही बार बार कहते कि आत्माओं के प्रति रहम दिल बनो। तो বাপ দাদা বারবার বলছেন বাচ্চারা আত্মাদের প্রতি দয়াময় হও, বাবা যেমন করুণা করছেন তোমাদের, দয়া করছেন, বারবার একই পড়াচ্ছেন, বাবার কখনো অধৈর্য হয় না যে বাচ্চারা শুনছে কি শুনছে না, কিন্তু বাবা বলছেন বাচ্চারা তোমরাও এরকম দয়াময় হও। তোমরা অনেক সময় অনেকে বলে থাকে না, ও বলেছি আসে না, আসবে না, ও শুনবেই না আমার কথা, এ শোনার নয়, না বলেও আমরা বলে দিই, কিন্তু শুনবে কি না শুনবে আমরা অনেক সময় মনে করি যে কি জানি কি ভাববে কি বলবে,
আরে ভাববে তো আমার শরীরকে ভাববে, আর আমি তো শরীর নই। কারণ যারা ভাববে আমাদের সম্বন্ধে, কেউ খারাপ ভাববে কি কিছু বলবে, আমরা এরকম সেটা অহংকারবশত কিন্তু দেহভানে এসেই ভাবি এই কথাটা, যে যাব কি ভাববে। কিন্তু সে যদি যে ভাববে সে তো শরীরকে ভাববে, খারাপ ভাবুক ভালো ভাবুক শরীরকে ভাববে। আমরা যদি মনে করি আমি তো শরীর নই, আমাকে তো জানেই না আমি কে, তাই না? তাহলে এইভাবে কিন্তু এই জন্যই বাবা বলেন আত্মাভিমানী হয়ে সেবা করো, দেহবানে থাকলে সেবা হয় না। তো বাবা বলছেন যে তো তোমরা রেহেম করো, দয়া করো আত্মাদের প্রতি, কারণ সবাই অনেক দুঃখী, এখন আরও দুঃখ আসতে চলেছে। তো না হলে তারা দোষ দেবে যে যদি আমাদের বলে দিতে আমরাও তো আমাদের ভাগ্য বানিয়ে নিতে পারতাম। তো এই জন্য বাবা বলছেন তোমরা খবরটা দিয়ে দাও। তো বাপকে সাথী আপ बच्चे हो, তো বাপ बच्चों द्वारा अभी हर एक बच्चे का रहम दिल का पार्ट देखना चाहते। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো বাবার সাথী, বাবার সাথী কারা? বাচ্চারাই, বাবার ডান হাত। তো এই জন্য বাবা চান এখন বাচ্চাদের দ্বারাই যেন এই পার্টটা দেখতে চান সেবার। তো আপকা উমঙ্গ হে কি দুঃখময় সংসার বদলকার সুখময় সংসার আনা হি হ্যাঁ। বা বলছেন তোমাদের তো উৎসাহ উদ্দীপনা রয়েছে না, যে এই দুঃখময় সংসার বদলে এখন সুখময় সংসার আসা উচিত। তো सुखमय संसार आने के लिए ये दुख अशांति का विनाश होने के लिए हालाते বদল रही है। বা বলছেন বাচ্চারা এখন সুখময় সংসার আসার জন্যই কিন্তু এই দুঃখের অশান্তি, এই বিনাশ। আর এই বিনাশ আর দুঃখময় অশান্তির পরেই কী হবে? দুনিয়া বদলে যাবে, সুখময় সংসার এসে যাবে। কারণ সুখময় সংসার আর দুঃখময় সংসার একসাথে তো চলতে পারে না, যে কোনো একটা থাকবে। তাহলে সুখময় সংসার আসার জন্যই বা বলছেন এখন এই অশান্তির বা বিনাশ হওয়ার কারণে এই সময়টা বদলাবে। তো आज का यही बाप का संदेश याद रखो कि आप चाहे मनसा, चाहे बाचा, चाहे चेहरे और चलन से सेवा की गति बढ़ाते चलो, अपना राज्य समीप लाते चलो। এই জন্য বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন এই সন্দেশটা ইয়াদ রাখো বা মনে রাখো যে এখন মনসার দ্বারাই হোক, বাণীর দ্বারাই হোক, বা আমাদের চালচলন চেহারার দ্বারাই হোক সেবার গতি যেন বাড়ানো যায়। বা বলছেন তোমাদের রাজ্য এখন কাছে নিয়ে আসো তোমরা। বা বলছেন যত বিনাশ এগিয়ে আসবে তত বুঝতে হবে কিন্তু আমাদের স্বর্গরাজ্য কাছে চলে এসেছে, তাই না? আমাদের রাজধানীতে যেতে বেশি দেরি নেই, যত বিনাশ এগিয়ে আসবে। তাহলে সেই অনুযায়ী আমাদের সেবাটাও কিন্তু এখন তীব্র গতিতে চালানো উচিত। এই জন্য বাবা বলছেন কি যে চাল চলন চেহারা মনসা বাচা, অনেক সময় হয় কেউ যদি মনে হয় বাড়ির কোনো পরিস্থিতির কারণে আমি বাইরে যেতে পারছি না, আমি বাচা সেবা করতে পারছি না কোনো কারণে, তাহলে মনসা সেবা তো ঘরে বসে আমরা বিশ্বের সেবা করতে পারি, কারণ আমাদের সংকল্প গিয়ে পৌঁছায় প্রতি আত্মার প্রতি। সে যদি যত দূরেই যে কোনো দেশেই বসে থাকুক না কেন আত্মারা, মনসা শক্তির দ্বারা আমরা সেবা করতে পারি। তাহলে মনসা শক্তির দ্বারাই যদি আমরা খবরটা দিয়ে দিই যে আত্মারা তোমরা চলে আসো, আত্মা মনে করে আত্মাদের যদি মেসেজটা দিই হে আত্মারূপী ভাইরা, পরমাত্মা এসে গেছেন, তুমি যাকে খুঁজছিলে 2500 বছর ধরে সেই পরমাত্মা এখন এই ধরাতে এসেছেন, তুমি এসো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়তে যোগাযোগ করো, পরমাত্মার সাথে মিলিত হও, নিজের রাজ্যভাগ্য নিয়ে নাও। এইভাবে যদি আমরা মনসা সেবার দ্বারা করতে থাকি তাহলেও তো আমাদের সেবা হয়ে যায় না? সবথেকে তো বড় সেবা মনসা সেবা। তো ইস বাড়ি जो पहली बार आए हैं बाप दादा से मिलने वह हाथ उठाओ। अच्छा बहुत है, सभी उठो, মুবারক হো। বাবা বলছেন যারা প্রথমবার এসছো মধুবনে আর কি বাপ দাদার সাথে মিলন মানাতে, তারা হাত উঠাও বাবা বলছেন। তো এখন বাবা বলছেন তোমরা তো নয়া जन्म ले लिया, इसकी सभी के तरफ से अभी आने वाली बच्चों को बाप दादा और चारों ओर के बच्चे द्वारा मुबारक हो, मुबारक हो। বাবা বলছেন বাবা যারা নতুন জন্ম নিয়েছে ব্রাহ্মণ জন্ম, বাবা তাদের অভিনন্দন জানাচ্ছেন। ब्राह्मण परिवार को देख खुशी होती है ना, तो लेकिन जो अभी आए हो उनको बाप दादा यही कहते तो अभी बहुत समय बीत गया, बहुत थोड़ा रहा, इसलिए पुरुषार्थ तीव्र करना है। तीव्र पुरुषार्थी आगे बढ़ेंगे, चलना नहीं उड़ना। বাবা এখন বলছেন বাচ্চারা তোমরা যারা এখন এসেছো, মানে এখন যারা 7 দিনের কোর্স করে বাবার বাচ্চা হয়েছে সবে সবে, হয়তো কয়েক মাস হয়েছে বা সপ্তাহ হয়েছে বা হয়তো খুব 1 বছর এরকম 2 বছর, তো বাবা বলছেন তোমরা তো সবে এসেছো, তো তাহলে তোমাদের এখন বাবা বলছেন অনেক সময় তো চলে গেছে, এখন অনেক সময়ের মধ্যে কি অল্প সময় বাকি আছে। তো বাবা বলছেন এই জন্য তীব্র পুরুষার্থ করতে হবে তোমাদের, তীব্র পুরুষার্থ করে বাবা বলছেন তোমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য চললে হবে না, এখন উঠতে হবে। চলার সময় শেষ হয়ে গেছে, এখন উঠতে হবে, মানে কি তীব্র গতিতে পুরুষার্থ করতে হবে, মানে স্বসেবা তার সাথে সাথে বিশ্বসেবা। তো উঠতি कला का पुरुषार्थ करेंगे तो बाप का वर्षा देर से आते हुए भी पूरा अपना हक ले सकते हो। তো ভগবান উবাচ, বাবা কি বলছেন যে বাচ্চারা যদি উঠতি কলায় সেবা করো, পুরুষার্থ করো,
অর্থাৎ তীব্র গতিতে 1 সেকেন্ডও নষ্ট হতে দেবো না আমি। আর এই দৃঢ়তার দ্বারা যদি পুরুষার্থ করা যায়, বাবা বলছেন, তাহলে বাবা যে উত্তরাধিকার দিতে এসেছেন, তা হতে পারে তুমি দেরিতে এসেছো, কিন্তু দেরিতে এসেও তুমি তীব্র পুরুষার্থের দ্বারা তোমার পুরো অধিকার কিন্তু নিয়ে নিতে পারো, সম্পূর্ণ অধিকার। কারণ লাস্ট সো ফাস্ট, এরকম বাবা বলাই আছে। তো হার সেকেন্ড খুশ রেনা আর সবিকো পেগাম দেনা, সন্দেশ দেনা। তাহলে এখন বাবা বলছেন প্রতিটা সেকেন্ডে খুশি থাকো আর সবাইকে এই খবরটা দিতে থাকো, খুশির খবর। तो आज जो बाप दादा ने कहा कि स्वराज्य अधिकारी बन, स्वराज्य की रिजल्ट चेक करो, वह चेक करने से कोई भी कमी को बहुत समय से चेंज करना है, क्योंकि बहुत समय अखंड राज्य चले इसकी आवश्यकता है। बहुत समय का पुरुषार्थ, बहुत समय की प्रारब्ध के शतही अधिकारी बनते हैं, इसलिए अंडरलाइन बहुत समय का पुरुषार्थ चेकिंग करो और चेंज करो। बाबा এত আমাদের ভালোবাসেন যে এই কথাটা বাবা আবার রিপিট করলেন, যে বাবা যে আজ বাপদাদা তোমাদের যেটা বলেছেন যে স্বরাজ্য অধিকারী হয়ে তোমাদের স্বরাজ্যের রেজাল্ট চেক করো আর চেঞ্জ করো, মানে তুমি আত্মা স্বরাজ্য অধিকারী আছো কি না। মায়া 2 রাজ্য হয় না তো, কখনো মায়াও কখনো প্রভাব ফেলে না তো তোমার ওপর। তো বাবা বলছেন বারবার চেক করে চেঞ্জ করো, কারণ এখন সময়ের গুরুত্বটাকে বুঝে। তো বাবা বলছেন যদি তুমি অখণ্ড রাজ্য করতে চাও, 21 জন্ম অখণ্ড রাজ্য যদি করতে চাও, তাহলে এখনও তোমাকে এই কর্মেন্দ্রিয়ের উপরও অখণ্ড রাজ্য করতে হবে। কখনো মায়ের রাজ্য হতে দিলে চলবে না, তাহলে ওখানেও তুমি মানে খণ্ডিত হয়ে যাবে রাজ্য 21 জন্মের মধ্যে। তাই বাবা বলছেন এখন অনেক সময়ের পুরুষার্থ দরকার তোমার, অনেক সময়ের প্রারব্ধের যদি পেতে চাও, তাহলে অনেক সময়ের পুরুষার্থ, বহুকালের পুরুষার্থ দরকার এখন। তাই বাবা বলছেন এর উপরে আন্ডারলাইন করে চেক করো আর চেঞ্জ করতে থাকো রোজ, যে আমার দ্বারা কী ভুল হচ্ছে, আমার মন কোন দিকে যাচ্ছে, বারবার চেক করতে হবে। আমার মন কোন ব্যক্তি বা কোন বস্তু বা কোন পদার্থ বা কোন বিষয়ের ওপর যাচ্ছে, বারবার মন যেই দিকে ছুটছে বুঝতে হবে কি ওই দিকে আমার ইচ্ছা রয়েছে, কমজোরি রয়েছে, কিছু না কিছু দুর্বলতা রয়েছে। তো সেইটাকে বারবার মনকে বোঝাতে হবে যে কেন যাচ্ছে মন, কি পাচ্ছে, কিছু তো পাচ্ছে তবে যাচ্ছে, তো কিছু সুখ পাচ্ছে। তো সেইটাকে এবার মনকে বুঝিয়ে যে ওখান থেকে আমার যে প্রাপ্তি সেটা কতকাল পাবো, আর বাবার থেকে যে প্রাপ্তি সেটা কতকাল পাবো আমি, তাই না। ওই যে এই যেদিকে আমার মন যাচ্ছে সেটা কি আমার চিরদিন থাকবে, নাকি বাবা আমার সঙ্গে অন্তিম সময় অবধি থাকবে। তো এইভাবে নিজেকে বুঝিয়ে আমাদের চেক করে চেঞ্জ করতে হবে। তো चारों ओर के बाप दादा के दिल तख्त नशीन हर एक बच्चे को बाप दादा रोज़ अमृत बेले विशेष शक्ति बांटते हैं। बाप दादा বলছেন যে চারদিকের আর বাপদাদা দিল তখ্ত নসীন, বাবা হৃদয় সিংহাসনাসীন প্রতি বাচ্চাদেরকে বাবা বলছেন রোজ অমৃতবেলায় বিশেষ শক্তি দেন। অমৃতবেলাতে ভোর 2টো থেকে 5টার মধ্যে, বা যদি তারও দেরি হয় কারো, কিন্তু করা উচিত অমৃতবেলা। তো অমৃতবেলায় বিশেষ বরদান শক্তি বাড়তে। তো বাবা কি বলছেন, বাচ্চারা বাবা অমৃতবেলায় বিশেষ বরদান আর শক্তি দেন তোমাদের। तो जो अमृत बेले की शक्ति विशेष वरदान स्वीकार करते हैं वह विशेष तीव्र पुरुषार्थी बनते हैं। বাবাছেন যদি তীব্র পুরুষার্থী হতে চাও তাহলে অমৃতবেলা মিস করলে হবে না, অমৃতবেলা বাবার থেকে শক্তি আর বরদান নিতেই হবে, স্বীকার করতেই হবে, তবে তীব্র পুরুষার্থী বাবাছেন আপনি আপ হয়ে যাবে তুমি। অমৃতবেলা का महत्व रखना अर्थात बाप दादा की सदा तख्त नशीन बनना। बाप दादा বলছেন অমৃতবেলার গুরুত্ব রাখা মানে কি, গুরুত্ব দেওয়া মানে কি অমৃতবেলাকে বাপ দাদার হৃদয় সিংহাসনাসীন হয়ে যাওয়া सदार জন্য। तो कई बच्चों का अटेंशन है और बाप दादा रोज़ उनको खास সার্টিফিকেট দিতে হে বা বাচ্চা বা তো কোনো বাচ্চা তো অ্যাটেনশন রেখে অমৃতবেলা করে, তারা মিস করে না, তো বাপ দাদা এই জন্য তাদেরকে বিশেষভাবে সার্টিফিকেট দিচ্ছেন যে বা আমার বাচ্চারা বা। तो चारों ओर के तीव्र पुरुषार्थी हर समय बाप दादा को अपना साथी बनाकर कंबाइंड रहने के अभ्यासी बच्चों को बाप दादा विशेष वरदान दे रहे कि सदा उड़ते चलो और दूसरों को भी उड़ाने का सहयोग देकर उड़ाते चलो। बाप दादा की বলছেন বাচ্চারা নিজেও উড়তে থাকো, অন্যদেরকেও ওড়াতে থাকো পুরুষার্থ করে। सभी विजयी है और विजय का फल बाप दादा की हर समय दुआएं प्राप्त होती है। बाप दादा বলছেন বাচ্চারা তোমরা সবাই তো বিজয়ী, আর বিজয়ের ফল বাপ দাদা সব সময় তোমাদের কি দিচ্ছেন, দুয়া রূপে, আশীর্বাদ রূপে তো প্রাপ্ত হয়। তো अमर बन सबको अमृत पिलाते रहो, तो তোমরা অমর হয়ে সবাইকে অমৃত দিতে থাকো, জ্ঞান অমৃত। तो चारों ओर के बच्चे बाप दादा के सामने हैं,
हर बच्चे से बाप दादा को दिल का प्यार है क्योंकि हर बच्चे में कोई ना कोई বিশেষতা है। বাবা বলছেন প্রত্যেক বাচ্চার প্রতি বাবার হৃদয়ের ভালোবাসা রয়েছে, কারণ বাবা বলছেন প্রত্যেক বাচ্চা, সে যদি 33 কোটির মধ্যে লাস্ট বাচ্চা হয়, তাই বাবা বলছেন প্রত্যেক বাচ্চার মধ্যে কোনো না কোনো গুণ বিশেষত্ব অবশ্যই রয়েছে, তবেই তো বাবা আমাদের এই বিশ্ব পরিবর্তনের কাজে নিয়েছেন, তাই না? বিশেষত্ব না থাকলে নেবেন কেন? तो अभी सर्व विशेषताओं से अपने को विशेष आत्मा बनाए आगे बढ़ते चलो। এখন বাপদাদা বলছেন যে বাচ্চারা সমস্ত বিশেষত্বকে, তো সমস্ত বিশেষত্বের দ্বারা তুমি বিশেষ আত্মা হয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলো তুমি। तो अब आप दादा का हर एक बच्चे को पर्सनल पदम गुना याद प्यार स्वीकार हो। अच्छा अभी तो मिलते रहेंगे, नमस्ते। हम रूहानी बच्चों को भी रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। वरदान, संगठन में सहयोग की शक्ति द्वारा विजयी बनने वाले सर्व के शुभचिंतक भवो। यदि संगठन में हर एक दो के मददगार शुभचिंतक बनकर रहे तो सहयोग की शक्ति का घेरा बहुत कमाल कर सकते। बाबा বলছেন বাচ্চারা, যদি তোমরা সংগঠনে, এই ব্রাহ্মণ পরিবারে বা তোমাদের এই সংগঠনের প্রত্যেকে যদি এক হয়ে সবাই একজন আরেকজনকে সাহায্য করতে থাকো, সহযোগ দিতে থাকো, হ্যাঁ, শুভচিন্তক হতে পারো, যদি নিজেরা নিজেদের, অনেক সময় বাবা বলছেন কি ব্রাহ্মণ পরিবারেও তো একজন আরেকজনের প্রতি অনেক সময় এসে যায় কোনো রকম নেগেটিভ পরিস্থিতি, পেপার এসে যায়, কিন্তু বাবা বলছেন না বাচ্চারা, তোমরা যদি মিলেমিশে একজন আরেকজনকে সহযোগ দাও, কেউ কোনো কারণে পুরুষার্থ করতে পারছে না তো তাকে শুভভাবনা শুভকামনা দিয়ে ওঠাতে হবে। যেরকম গাড়ির চাকা পড়ে গেলে কী হয়, তাকে তুললে কেউ একজন সহযোগ দিলে উঠে যায়, ঠিক সেরকমই কেউ পারছে না কোনো কারণে, কোনো ব্রাহ্মণ বাচ্চা হয়তো পুরুষার্থ করতে পারছে না, চাইছে পারছে না, এগিয়ে যেতে পারছে না, তার মানে কি কোনো না কোনো বিকার বা কোনো বাধাপ্রাপ্ত হচ্ছে, তো তাকে যদি আমরা শুভভাবনা শুভকামনা দিয়ে তাকে মাদাত দিই, কোনোভাবে মাদাতগার হয়ে যাই, তো বাবা বলছেন কি তাহলে এইভাবে সহযোগের শক্তির দ্বারা যদি তোমরা চারদিকে ঘিরে ফেলো তাহলে কামাল করে দেবে তোমরা। তো आपस में एक दो के शुभचिंतक सहयोगी बनकर रहो तो माया की हिम्मत नहीं जो इस घेराव के अंदर आ सके। বাবা বলছেন বাচ্চারা, তোমরা একজন আর একজনের সঙ্গে মিলে মিশে শুভচিন্তক হয়ে একজন আর একজনের শুভচিন্তা করে যে এই আত্ম এগিয়ে যাক। হ্যাঁ, অনেক সময় একজন আরেকজনকে কী হয়, টেনে ধরে, লেগ পুলিং করে না, তো এগিয়ে, বাবা কি বলছেন, এগিয়ে দেওয়া মানেই এগিয়ে যাওয়া। আর তো এই জন্য বাবা বলছেন শুভচিন্তক হও, কী করে অন্যজনকে এগিয়ে দেওয়া যায়, কী করে অন্যজন এগিয়ে যায়। তো বাবা বলছেন এইভাবে শুভচিন্তক হয়ে সহযোগী হয়ে থাকো, তাহলে মায়ার হিম্মত নেই যে তোমাদের এই সংগঠনের ঘেরাও, তোমরা যে সহযোগ শক্তির দ্বারা ঘিরে রেখেছো এই সংগঠনকে, সেই ঘেরাবের মধ্যে, সেই বেড়ার মধ্যে, বেড়াজালের মধ্যে মায়া আসবে, এটা হতে পারে না। लेकिन संगठन में सहयोग की शक्ति तब आएगी जब ये दृढ़ संकल्प करेंगे कि चाहे कितनी भी बातें सहन करना पड़े लेकिन सामना करके दिखाएंगे, विजयी बनकर दिखाएंगे। কিন্তু বাবা বলছেন যে এই সংগঠনে সহযোগের শক্তি তখনই আসবে যখন তোমরা দৃঢ় সংকল্প করবে যে যতই আমাদের সহ্য করতে হোক না কেন, যতই বাধা বিঘ্ন আসুক, যতই আমাদের সহ্য করতে হয় করে নেব, যদি কিছু ত্যাগ করতে হয় তাও করে নেব, যদি কিছু ছাড়তে হয় তাও ছেড়ে দেব, কিন্তু সামনা করে আমরা দেখাবো, তবেই বাবা বলছেন যে হিম্মত রাখলে তবেই বিজয়ী হবে তোমরা। স্লোগান, कोई भी इच्छा अच्छा बनने नहीं देगी इसलिए इच्छा मात्र अविद्या बनो। বাবা বলছেন কেন আমরা পুরুষার্থী, তীব্র পুরুষার্থী কেন হতে পারছি না, কোনো না কোনো ইচ্ছা রয়েছে, অবশ্যই ইচ্ছার পেছনে রয়েছে কিছু, সেটা বড় না হোক, ছোটোখাটো ইচ্ছা হলেও রয়েছে, তবেই আমাদের কিন্তু আমরা পুরুষার্থী এগিয়ে যেতে পারছি না, তীব্র পুরুষার্থী হতে পারছি না, মানে কি মায়া ওইদিকেও একটু আকর্ষণ করছে। তো ওই যে বাবা বলছেন হয়তো অনেক সময় হতে পারে বড় বড় আকর্ষণ তোমার কিছু নেই, ইচ্ছা নেই, ওই ছোটোখাটো রয়েছে, বাবা বলছে ওইটাকেও উপড়ে ফেলো। তাহলে বাবা বলছেন বাচ্চারা, বাবা বারবার বলছেন বাচ্চারা, তুমি যদি বাবার শ্রীমতে চলো তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না, শ্রীমত অনুযায়ী চললে বাবা সব সম্পূর্ণ করবেন আমাদের, কিন্তু যদি এই দুনিয়ার ইচ্ছার পেছনে ছুটি তাহলে বাবা সাইড হয়ে যান। এই জন্য বাবা বলছেন যে বাচ্চারা, কোনো ইচ্ছা তোমাকে ভালো হতে দেবে না, আচ্ছা হতে দেবে না, কারণ ওইদিকে আকর্ষণ করছে না মায়ার দুনিয়া। এই জন্য ইচ্ছা মাত্র অবিদ্যা, মানে কি ইচ্ছা কী জিনিস তাই যেন জানি না, এই স্থিতিতে এসে যেতে হবে আমাদের। তো তাই বলে এটাও নয়, বাবা কি বলেন যে বাচ্চারা তোমরা তোমাদের জন্যই সব কিছু সুবিধা সাধন, বাবা বলছেন ইউজ করবে না তা নয়, কিন্তু ওইটাই চাই আমার, এইটা ছাড়া আমার চলবে না, এইটা না হলে আমি বাঁচবো না, তার মানে কি ওই ইচ্ছা তোমাকে তোমার ওপর
তোমাকে বশ করে ফেলেছে। अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। जैसे मीठा खाने और खिलाने से थोड़े समय के लिए मुख मीठा होता है, खुश होते हैं, ऐसे स्वयं ही मीठा बन जाओ तो सदा ही মুখ মে মধুর বল রেহেঙ্গে। বাবা বলছেন যেরকম মিষ্টি খেলে কি হয়, অল্প সময়ের জন্য মুখ মিষ্টি হয়ে যায়, তখন খুশি লাগে, ভালো লাগে, তাই না? তো বাবা বলছেন এরকমই তুমি নিজেকে মিষ্টি বানিয়ে নাও। তোমার স্বভাব, ব্যবহার, চালচলন সব যদি মিষ্টি হয়, তাহলে সবসময় তোমার যদি মিষ্টি বানিয়ে নাও নিজেকে, অর্থাৎ বাবার থেকেই সুখ, শান্তি, খুশির খাজানাতে যদি ভরপুর করে নাও, তাহলে সবসময় তোমার মুখ থেকে মধুর বাণী বেরোবে। ऐसे মধুর बोल स्वयं को भी खुश करेंगे, दूसरे को भी খুশ करेंगे। বা বলছেন এরকম মধুর বাণী বললে বা বলছেন তুমি নিজেও খুশি হবে, অন্যদেরকেও তুমি খুশি দেবে। इसी विधि से सदा सर्व का सुख मीठा करते रहो, सदा मीठी दृष्टि, मीठा बोल, মিঠে করম হো। বা বলছেন এই বিধির দ্বারা সবসময় সবার মুখ মিষ্টি করতে থাকো। তোমার মিষ্টি বাণীর দ্বারা, তোমার মিষ্টি ব্যবহারের দ্বারা সবার মুখ মিষ্টি করতে থাকো, আর সবার প্রতি মিষ্টি দৃষ্টি, মিষ্টি বাণী আর মিষ্টি কর্ম যেন থাকে তোমার। ওম শান্তি।